السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. يقول عز من قائل: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الفاسقين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. أخرجه أبو داود وابن حبان في صحيحه وصححه ووافق عليه ابن حجر رحمه الله تعالى. عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يبلغن هذا الأمر ما بلغ الليل والنهار، ولا يترك الله سبحانه وتعالى بيت مدر ولا وبر إلا أدخله الإسلام أو كلمة الإسلام بعز عزيز أو ذل ذليل. عزا يعز الله به الإسلام، وذلا يذل الله به الكفر. أخرجه الإمام أحمد في المسند والحاكم في المستدرك وقال صحيح الإسناد ووافق عليه الذهبي رحمه الله تعالى. সম্মানিত আজকের এই সুন্দর আয়োজনের সভাপতি মাহাদুত তারবিয়া ও সাকাফা ইসলামিয়া, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক ফদিলাতুল শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া ওয়াফাকাহ, অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি দ্বীনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে সলাতুল মাগরিবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনী মজলিসে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকের যেই আমার যে আলোচ্য বিষয় অপসংস্কৃতির বিভীষিকা অথবা অপসংস্কৃতির কবলে মুসলিম উম্মাহ, এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করব। অনেক দীর্ঘ আলোচনা করা কঠিন, যেহেতু বিষয়টি অনেক দীর্ঘ আলোচনার দাবি করে।
কিন্তু আমাদের হাতে সেই সময় নেই। সময়কে সামনে রেখে আমরা চেষ্টা করব কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আজকের আলোচনার শুরুতেই ওই ইবনুল খাত্তাবের সেই কথার মাধ্যমেই আমরা শুরু করতে চাই, যেটি ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইসলামকে মূলত বিভিন্নভাবে ভিন্ন বিভিন্ন টুকরো টুকরো করে দেওয়া হবে। যদি ইসলামের মধ্যে এমন কিছু সংখ্যক লোকের আবির্ভাব ঘটে যারা ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য করতে জানে না, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে তাহলে ইসলামের বিপরীত যে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি সেগুলো আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইসলামের উপর যেভাবে প্রতিষ্ঠিত থাকার কথা সেভাবে প্রতিষ্ঠিত থাকতে পারবো না। এজন্য আজকে ইসলাম জানার পাশাপাশি আমাদেরকে ওই বিষয়গুলো জানতে হবে যেগুলো আমাদের সংস্কৃতির বাইরে, যেগুলো আমাদের কালচারের বাইরে, যেগুলো আমাদের চিন্তা চেতনা মূল্যবোধের বাইরে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অন্যথায় আমরা আমাদের আখলাকের দিক থেকে ক্ষতিগ্রস্ত হব, আমরা আমাদের আকীদার দিক থেকে ক্ষতিগ্রস্ত হব, আমরা আমাদের মূল্যবোধের দিক থেকে ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত উপস্থিতি, তাই এই অপসংস্কৃতির বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের এই কথাটি দৃষ্টি আকর্ষণ করব, ইসলামের মধ্যে মূলত এখন এমন কিছু সংখ্যক লোক এমন ভাবে ঢুকে গিয়েছে যারা কোনটি জাহিলিয়াত আর কোনটি ইসলাম এই দুইয়ের মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান নেই। বরং এর চেয়ে হতবাক হবার বিষয় হচ্ছে এই মুসলিম উম্মার মধ্যে এমন কিছু সংখ্যক যারা আজকে মুসলমান দাবি করছে, তারা জানে না যে ইসলাম কাকে বলে। তারা শুধু দাবি করছে যে আমি মুসলিম, অথচ আকীদার দিক থেকে তারা সামান্যতম মুশরিকদের চেয়ে পিছিয়ে নেই। আখলাকের দিক থেকে তাদের কোনো চরিত্র বলতে কিছুই নেই। মূল্যবোধের দিক থেকে তাদের কোনো মূল্যবোধ যেটি ইসলাম অনুমোদন দিয়েছে এ ধরনের কোনো মূল্যবোধ তাদের নেই। তাহলে তারা কিসের মুসলিম? আর তারা কিভাবে মুসলিম হলো? এদের অধিকাংশই মূলত মুসলিম হয়েছে কিসের ভিত্তিতে? একটাই তাদের ভিত্তি, সেটা হলো কোন একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু কোনোদিন ইসলাম গ্রহণ করেনি। শুধুমাত্র একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে আর মনে করছে যে আমি মুসলিম। এটি কোনোদিন হতে পারে না। যেমন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না, আলেমের ঘরে জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায় না, তেমনি ভাবে শুধু মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই আপনি এমনিই মুসলিম হয়ে গেলেন, এটি অটোমেটিক বিষয় নয়। বুঝতে পেরেছেন কিনা? এটা ডিজিটাল অটোমেটিক বিষয় নয় যে এমনিতেই হয়ে যাবেন। বরং আপনি ইসলাম গ্রহণ করতে, ইসলামকে মেনে নিতে হবে। ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আপনার জীবনের জন্য বাস্তবায়ন করতে হবে। তাই আজকে মুসলমানদের মধ্যে মূলত এমন একদল লোকের আবির্ভাব ঘটেছে যাদের চিন্তা চেতনায় মূলত জাহিলিয়াতে ভরপুর, চিন্তা চেতনায় জাহিলিয়াতে ভরপুর, অপসংস্কৃতে ভরপুর। তারা নিজেরা শুধুমাত্র মুসলমান, কেউ কেউ শুক্রবারে শুধু জুমার দিন নিজেকে মুসলিম হিসেবে দাবি করার সুযোগ আছে, এছাড়া আর কোনোদিন সুযোগ। শুক্রবারে জুমার সময় দেখে মসজিদে উপস্থিত হয় লোকদেরকে দেখানোর জন্য যে আমি মুসলিম। এটি একটা সহজ পদ্ধতি, কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আখিরাতের নাজাতের আশা করতে পারবেন না। মুসলিম দাবি করতে পারবেন, ইসলামের কার্ডটুকু পাবেন না। কারণ এই কার্ড পেতে হলে আপনাকে ইসলামের জন্য আপনার কাজ করতে হবে, ইসলামের দাবি আপনাকে পূরণ করতে হবে। ওই বেতাকা, ওই কার্ড আপনি পাবেন না, যে কার্ডের মাধ্যমে আপনি মুসলিম হিসেবে পরিচয় আজকে নয় কবরেও দিতে পারবেন। মাহশার যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে একত্রিত করবেন, সেদিন মাহশারে উপস্থিত হয়ে দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পরিচয় দিতে পারবেন। সেই কার্ডটুকু আপনার হবে না যদি আপনি ইসলাম এর সাথে জাহিলিয়াতকে মিশিয়ে ফেলেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত নিয়ে আসলেন
তখন ইসলাম একটি মতাদর্শ, একটি জীবন ব্যবস্থা, একটি দিন, একটি ধর্ম এবং লোকদের জন্য জীবন পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র নির্দেশনা। এর বাইরে আর কোন নির্দেশনা কোন যুগে কোন নবী এবং রাসূল নিয়ে আসেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ আর কোন দিন গ্রহণ করার জন্য চেষ্টা করে, নতুন কিছু দিনের মধ্যে অন্যখান থেকে আনার জন্য চেষ্টা করে, আমদানি করার জন্য চেষ্টা করে, ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে সেটি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি গ্রহণযোগ্য হবে না। শুধু গ্রহণযোগ্য হবে না তা নয়, বরং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনি যা ইসলামের মধ্যে আমদানি করছেন, সেটা যেই হোক না কেন, যেই সংস্কৃতি হোক না কেন, পৃথিবীর যে ভূখণ্ড থেকে আনেন না কেন, যতই মজাদার, চটকদার, চমৎকার, আকর্ষণীয় সংস্কৃতি হোক না কেন, এগুলোর মাধ্যমে মূলত আপনি শয়তানের সন্তুষ্টি লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি গ্রহণযোগ্য হবে না, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা ইউকবালা মিন, আল্লাহ তাআলার কাছে এটি গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, বরং আপনার আখিরাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, এর আগে ওই মক্কার মুশরিক সমাজের মধ্যে যে সংস্কৃতি প্রচলিত ছিল, সেটাই মূলত জাহেলি সংস্কৃতি। বুঝতে পেরেছেন কিনা? সেটা কি? জাহেলি সংস্কৃতি। ইসলাম ওই সংস্কৃতির এক কথায় পরিচয় করে দিয়েছে, এক কথায় পরিচয় করে দিয়েছে। সেটি হলো ইসলামের বাইরে যত সংস্কৃতি আছে ওই সবগুলোই জাহেলিয়াত। সবগুলো কি? জাহেলিয়াত। কারণ কি? জাহেলিয়াত শব্দটি এসেছে মূলত আরবি ভাষায়, আপনারা যারা আরবি বুঝেন বলতে পারবেন, আল জাহাল শব্দ থেকে, মূর্খতা। জাহাল শব্দ হচ্ছে মূর্খতা। এখান থেকে জাহিলিয়াত হচ্ছে এমন কাজ যে কাজের মধ্যে মূলত জ্ঞানের অভাব রয়েছে, যে কাজের মধ্যে জ্ঞান নেই বা মূর্খতা রয়েছে, এমন কাজটাকে কি বলা হয়? জাহিলিয়াত বলা হয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই বিশ্ববাসীকে আলোকিত করেছেন কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। ওহী হচ্ছে একমাত্র জ্ঞান, এর বাইরে দুনিয়াবাসীর কাছে মূলত আর কোনো জ্ঞান নেই। আপনি যখন কোরআন দেখবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখবেন আল ইলম শব্দ ব্যবহার করা হয়েছে। আল ইলম দিয়ে বোঝানো হয়েছে মূলত ওয়াহীকে। ওহী হচ্ছে শুধুমাত্র জ্ঞান, যার মাধ্যমে মানুষ নিজের জীবনকে পরিচালিত করতে পারে, যার মাধ্যমে মানুষ হিদায়াত লাভ করতে পারে, যার মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে, যার মাধ্যমে মানুষ আল্লাহ প্রেরিত রাসূলদের পরিচয় লাভ করতে পারে, যার মাধ্যমে একজন মানুষ নিজের নফসের উপর নিয়ন্ত্রণ করতে পারে, নিজের নফসকে পরিচালিত করতে পারে। বুঝতে পেরেছেন? অন্যগুলোর মাধ্যমে সম্ভব না। আপনি দেখেন, ওহীর জ্ঞান বাদ দিয়ে যদি কেউ চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তার রবকে চিনার জন্য, চিনতে পারবে কিনা? অসম্ভব, ইম্পসিবল। দুনিয়ার কোন মানুষের পক্ষে এটি সম্ভব নয়, ইম্পসিবল, কোনদিন হতে পারে না। এজন্য যারা ওহীর জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে, পৃথিবীর যে ভূখণ্ড হোক না কেন, তারা আল্লাহকে চিনতে পারে নাই। তারা আবিষ্কার করেছে। আজকে বিজ্ঞান আপনারা দেখেন, বিশাল বিশাল আবিষ্কার রয়েছে, কিন্তু আল্লাহকে আবিষ্কার করতে, আল্লাহর পরিচয় লাভ করতে পারেনি। সবকিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আবিষ্কার করতে পারেনি। কেন? কারণ হচ্ছে, যেহেতু তাদের কাছে সবচেয়ে বড় যে জ্ঞানের উৎস, সেটা কি ছিল? তাদের কাছে ছিল না, অভাব, ওহী ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞানের বাইরে যত মানুষ যত কিছু আবিষ্কার করেছে, সেগুলোকে এক কথায় জাহিলিয়াত হিসেবে আখ্যায়িত করেছে। সেটি ইসলাম আসার আগেও জাহিলিয়াত, আর ইসলাম আসার পরেও কি হবে? আপনারা কি মনে করেন? ইসলাম আসার পরে কি সেগুলো জাহিলিয়াত হবে না? জাহিলিয়াত অবশ্যই। কারণ মানুষের হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে একজন দুইজন নয়, যুগে যুগে
আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদের সকলের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, এর বাইরে কিছুই ছিল না। এবং এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে এর বাইরে যত শিরকি মিশ্রিত অথবা মানুষের যত আবিষ্কার আছে, যেগুলো মানুষের জন্য মানুষ নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য আবিষ্কার করেছে, মন গড়া চিন্তাধারা, এই সব কিছু মূলত এগুলো জাহেলিয়াত, এগুলোর মধ্যে মূলত কিছু না কিছু জাহেলিয়াত রয়ে গিয়েছে। তাই আজকে সংস্কৃতি বলতে যেটাকে বোঝাবে, এর বিপরীতে যত অপসংস্কৃতি আছে, সবগুলো অপসংস্কৃতি মূলত ইসলামের কাছে এগুলো জাহেলিয়াতের নামান্তর। বুঝতে পেরেছেন কিনা? এগুলো জাহেলিয়াতের পরিচয় বহন করবে। আসুন, এরপর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি জিয়াদ ইবনে লাবিদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يحدث أصحابه। আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। وهو يحدث أصحابه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কথা বলছিলেন। তিনিও কিন্তু সাহাবী, শুধু সাহাবী নয়, সাহাবীদের মধ্যে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা সবচেয়ে বেশি পরিচিত ছিলেন, জ্ঞান গৌরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন জিয়াদ ইবনে লাবিদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে কথা বলছিলেন। ওয়া হুয়া ইয়াকুল, কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন বা বললেন, হাদা আওয়ানু যাহাবিল ইলম। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলছেন, হাদা আওয়ানু যাহাবিল ইলম, যে এই সময়টুকু জ্ঞান চলে যাওয়ার, জ্ঞান বিদূরিত হয়ে যাওয়ার সময় এসে গিয়েছে। জ্ঞান তো তখন আসতেছিল, কিন্তু আবার জ্ঞান চলে যাওয়ার সময় কাছাকাছি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ লগ্নের যে কথাগুলো বলেছেন তার মধ্যে এটিও একটি হাদিস, যে জ্ঞান চলে যাওয়ার একটি সময় আমার সামনে আমি লক্ষ্য করছি, যে জ্ঞান হারিয়ে যাবে না। তোমাদের কাছে একটি রেখে যাচ্ছি, সেটি হচ্ছে জ্ঞান, কিন্তু এর চলে যাওয়ার সময় এসে গেছে। কুলতু বিআবি ওয়া উম্মি, আমি বলে উঠলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক। ওয়া কাইফা ইয়াযহাবু আওয়ানুল ইলম, কিভাবে আপনি বলতেছেন যে জ্ঞান চলে যাওয়ার সময় এসে গিয়েছে আর জ্ঞান আমাদের কাছ থেকে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? ওয়া নাহনু নাকরাউল কুরআন, আমরা তো এখন কোরআন পড়তেছি, এখন আমরা কোরআন পড়ি। ওয়া নুআল্লিমুহু আবনাআনা, আর এই কোরআন আমরা পড়ছি যে শুধু তা নয়, বরং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি। ওয়া ইউআল্লিমুহু আবনাউনা আবনাআহুম, আর আমাদের সন্তানদের সন্তানরা তাদেরকে কোরআন, তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে। এভাবে তো পরম্পরায় কোরআন লোকেরা শিখতেই থাকবে, কোরআনের ইলম চর্চা হবে। তাহলে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে বলছেন যে জ্ঞান উঠে যাওয়ার সময় এসে গিয়েছে, এসে যাচ্ছে? বুঝে আসুন, সাহাবী সঙ্গত প্রশ্ন করলেন, কারণ এমন একটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করলেন যে যেই জ্ঞানের উপর, যেই আলোর উপর, যেই ওয়াহির উপর এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে যাচ্ছে, এই ওয়াহি আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যেতে পারে, আস্তে আস্তে দূর হয়ে যেতে পারে, আস্তে আস্তে লোকদের কাছ থেকে হারিয়ে যেতে পারে। জিয়াদ ইবনে লাবিদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইভাবে পরম্পরায় আমরা ইলা আন তাকুম আস-সাআহ, কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এভাবে আমরা কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন শিক্ষা দেব। তাহলে জ্ঞান উঠে যাবে কিভাবে? আজকে কোরআন আছে না আমাদের মাঝে, কিন্তু কোরআনের সেই জ্ঞান কি আসলে অবিকৃত ভাবে আমাদের কাছে কি আছে? আজকে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে না?
আছে, কিন্তু ওই হাদিসের যে দাবি, হাদিসের যে বক্তব্য ঠিক সেভাবে কি আছে আমাদের কাছে? নেই। এর কারণ কি? অথচ এগুলো আমরা তো কোরআন তো পড়তেছি। তাই জিয়াদ ইবনে লাবিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে প্রশ্ন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বললেন, ফাকালা সাকালাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটি আরবি একটি প্রবচন। আরবি ভাষায় যখন কাউকে কোনো বিষয়ে বর্ণনা করা হয় থাকে, তখন এভাবে বলা হয়, সাকালাতকা উম্মুক, মানে তুমি কেমন কথা বলছো, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ইন কুনতু লাআরাকা মিন আফকাহি আহলিল মাদিনা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন কুনতু, আমি তো মনে করতাম তোমাকে লা আফকাহি আহলিল মাদিনা, মদিনার সবচেয়ে জ্ঞানী লোকদের মধ্যে একজন মনে করতাম, কিন্তু এমন প্রশ্ন করলে মনে হচ্ছে যেন তুমি বিষয়টি আয়ত্ত করতে পারোনি, বুঝতে পারোনি। আওয়ালাইসাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, আজকে যে ইহুদি এবং খ্রিস্টানরা আছে, আওয়ালাইসাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, তারা কি এই তাওরাত এবং ইনজিল তারা পড়তেছে না? তারা কি পড়ে না? আল্লাহ রাসূলের সময় তো তাওরাত তারা পড়তো, ঠিক না? আজকেও তাওরাত পড়ে না তারা? আদৌ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ দিন তাদের কাছে আছে কিনা? আছে? কোথায় চলে গেল? তাহলে বুঝা গেল যে ইলম উঠে গিয়েছে তাদের কাছে, কিন্তু ইলমের খোলস রয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এমন আপনি একটি পাত্রের মধ্যে যদি মাছ নিয়ে আসেন, যে একটা পাত্র আছেন, একটা পাত্রের মধ্যে মাছ নিয়ে আসলেন, তাজা মাছ, কই মাছ হলে সবগুলো মাছ বেরোয় চলে গেছে, আর আপনার পাত্রটি রয়ে গিয়েছে। আপনার কাছে পাত্র নিয়ে আপনি এখন দৌড়াদৌড়ি করতেছেন। আজকের ইহুদি এবং খ্রিস্টানরা, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছে। কোরআনে কারীম সাক্ষী। এই ইসলামের দাওয়াত দিয়েছেন, যে ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষদেরকে একই বক্তব্য দিবে, এর মধ্যে দ্বিতীয় কোনো বক্তব্য নেই। আল্লাহর বিধানের আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু আজকে ইহুদিরা কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আনুগত্য করছে? আজকে ইহুদিরা তাদের দিনটা কোথায় হারিয়ে ফেলল? তাদের এক দল বলছে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর হচ্ছে আল্লাহর পুত্র। তাদের আরেক দল বলতেছে এই যে তাওরাত রয়েছে, এই তাওরাতের মধ্যে মুসা যা দিয়ে গেছে এগুলো আমাদের আর পালন করার দরকার নেই, এগুলো এখন মুসা যা দিয়েছে এগুলো তখনকার সময় ছিল, এখন আর দরকার নেই। বলে আজকের ইহুদি সমাজকে আপনি দেখতে পাবেন বস্তুবাদী সভ্যতার মাধ্যমে তারা এমন ভাবে বিকলাঙ্গ হয়ে গিয়েছে, এমন ভাবে আড়ষ্ট হয়ে গিয়েছে যে তাওহীদ নয় বরং শিরকে লিপ্ত হয়ে তারা তাদের দিন কি ছিল এটা তারা কেউ বলতে পারবে না। ইহুদি ধর্মযাজকরাও বলতে পারবে না। ইহুদি তারা ধর্ম প্রচার করতেছে যাদেরকে রাব্বি বলা হয় থাকে, এরা কেউ বলতে পারবে না যে তাদের ধর্ম কি। অতবাকের বিষয় হচ্ছে এই, ওহীর মাধ্যমে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল আখির, লাস্ট ডে, জাজমেন্ট ডে, বিচার দিবসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নির্দেশনা দিয়েছেন। এমন কোন কিতাব নেই যে কিতাবের মধ্যে আলোচনা করা হয়নি। আপনি ইহুদিদের তালমুদ দেখেন, তালমুদের মধ্যে ইহুদিরা শেষ দিবস বলতে কোনো কিছুই নেই। তার শেষ দিবসকে অস্বীকার করে বসে, বলছে আমাদের শেষ দিবস নেই। বুঝতে পেরেছেন? মানে সব হারিয়ে ফেলেছি। শুধুমাত্র মুসার নামটুকু তাদের জানা আছে, তাওরাতটুকু তাদের জানা আছে, আর বাকি এর মধ্যে যা আছে এই সব কিছু তাদের কাছ থেকে কি হয়েছে? উঠে গিয়েছে, সবটাই উঠে গেছে। এবার আসেন খ্রিস্টানদের কাছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে দাওয়াত দিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কিতাব তাদের কাছে দিয়ে গেলেন। শুধু দাওয়াত দিলেন তা নয়, যাতে করে তারা পথভ্রষ্ট না হয়, হেদায়েতের আলো থেকে নিজেদেরকে মাহরুম না করে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা কিতাবও দিয়ে গেলেন। কিন্তু ওই কিতাব কোথায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারিয়া কেউ বলতে পারেনি।
একজন ওই কথা বলতে পারেনি যে ঈসার রেখে যাওয়া যে ইঞ্জিলটা কোথায় হারিয়ে গেছে, নেই। কোথায় হারিয়ে গেছে, কে বা কারা চুরি করে নিয়ে গেছে বলতে পারবেন। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 400 বছর পর কোন একজন ইহুদি রাব্বি অথবা ধর্মযাজক সে এই সন্ধান পেয়েছে যে তাওরাত এবং ইনজিলের সন্ধান পেয়েছে হাইকালে ইব্রাহিমের নিচে। ধারণা করেছে তারা যে এটা হচ্ছে মূলত, এটাই মনে হয় ঈসা এবং মূসার উপর অবতীর্ণ কিতাব। এর উপর নির্ভর করে তারা কিতাব রচনা করেছে, কেউ কোনো তথ্য নেই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালাইসাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়ালা ইয়ানতাফিউনা মিনহুমা বিশাই, কিন্তু এর থেকে সামান্যতম কোনো কিছুই তারা গ্রহণ করছে না, পুরাটাই তারা ভুলে গিয়েছে, কিছুই উপকৃত হচ্ছে না, না তাওহীদের দিক থেকে, না আখলাকের দিক থেকে। বরং আজকের ইহুদি সমাজ, আজকের খ্রিস্টান সমাজ অথবা তাদের অনুসারী যারা আছে তাদেরকে দেখতে পাবেন তারা বস্তুবাদী যে সভ্যতা আছে এই সভ্যতায় নিজেদেরকে একেবারে 100% নিজেদেরকে এর মধ্যে তারা নিমজ্জিত করে দিয়েছে, ঠিক কিনা? এর মধ্যে নিমজ্জিত করে দিয়েছে। তাদের কাছে তাওহীদ নেই, তাদের কাছে তাওহীদের বিপরীতে রয়েছে শিরক, তাদের কাছে আখিরাতের যে জবাবদিহিতার বিষয় রয়েছে এই জবাবদিহিতা নেই। তারা মনে করে যে বস্তুবাদ, আজকের এই বস্তু নিয়েই যা কিছু করা যায়। বরং তাদের পাদ্রী যারা আছে, তাদের গির্জা, চার্চ এবং তাদের যে সমস্ত উপাসনালয় আছে, এখানে যারা আছে তারা তাদের ধর্মের নামে এক নতুন ব্যবসা চালু করে দিয়েছে, যে ব্যবসা থেকে আমরা নিজেরাও শিক্ষা নিয়ে নতুন নতুন ব্যবসা আমাদের সমাজের মধ্যে চালু করেছি, ঠিক কিনা? তারা একদল লোক এই ব্যবসা চালু করে দিয়েছে। তাদের এই ব্যবসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসেন, আপনি আসেন আমার কাছে, তিনি বসে আছেন গির্জার মধ্যে, চার্চের মধ্যে, যে আপনি আসেন আমার কাছে, আসলে কিছু টাকা দিলেন আর আপনাকে একটা সমস্ত গুনাহ আপনার ক্ষমা করে দিলাম। আরে বাবা, বিয়ে না করে বউ তালাক দিলে হবে কিনা? হ্যাঁ, কেন হবে না? যেহেতু আপনি কোন দুনিয়ার সমস্ত মহিলার তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, বিয়ে করলে তারপরে আপনার তালাকের অধিকার পাবেন, ঠিক কিনা? তাদের অবস্থা হচ্ছে এই গুনাহ ক্ষমা করলো কিভাবে? সে ক্ষমা করলো, কার গুনাহ ক্ষমা করলো? তাকে এই অধিকার দিল কি? গুনাহ ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু তারা এসে নিজেরা এখন গুনাহ ক্ষমা করে দিচ্ছে। এই সমস্ত প্রতারণা করবেন না। এবং আমাদের এই সমাজের মধ্যেও এই ধরনের লোক চালু হয়ে গেছে, হয়েছে কিনা? বলে আসেন, আমার যদি মুরিদ হন, আমার মুরিদ হলেই আমি আপনাকে সব লিখে দিব, কবরের মধ্যে যাওয়ার সময় আমার এই চিঠি নিয়ে যাবেন। কত বড় মুরব্বী! দুনিয়ার মানুষের কাছে চারের দাম নেই, দুনিয়ার মানুষের কাছে কোনো মর্যাদা নেই, সে কবরে গিয়ে তার চিঠি নিয়ে যাবে কবরের মধ্যে। কত বড় ধৃষ্টতা, চিন্তা করেছেন? দুনিয়ার কোন মানুষের কাছে চিঠি লিখলে যার কোনো মূল্য হবে না, সে কবরের মধ্যে চিঠি লেখে। শয়তানি আর শিখাবেন না। এই ধরনের প্রতারণার মাধ্যমে আজকে আমাদের মুসলমানদেরকে এমন ভাবে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে, আমরা মনে করছি যে যেহেতু আমি অনেক গুনাহগার, এখন এই হুজুর ছাড়া তো আবার কোনো উপায় নেই। কিন্তু যদি আমি বুঝতাম আমি যতই গুনাহ করি না কেন আমার একজন রব রয়েছেন যিনি আমাকে ক্ষমা করবেন, তাহলে হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যেতাম, ঠিক কিনা? ক্ষমা পেয়ে যেতাম। যেহেতু আমার রব বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি সব গুনাহ ক্ষমা করে দেবেন। তুমি যদি শুধু তওবা করতে পারো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারো, তাহলে তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। অথচ আমরা এটা বুঝতে পারিনি। এই হাদিস এটি আবু দাউদ বর্ণনা করেছেন, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে। এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। এক নম্বর যে শিক্ষাটি আমি পেশ করতে চাই সেটি হচ্ছে এই, দেখেন এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ একটি দিন। ইহুদি তারা তাওরাতের অনুসারী, বুঝতে পেরেছেন কিনা? তাদের কাছে একটি কিতাব এসেছে, একজন উলুল আজম নবীদের মধ্যে একজন, নবী এবং রাসূলদের মধ্যে একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসেছেন। শুধু একজন দুইজন নয়, বরং বনী ইসরায়েলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূলরা এসেছেন, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরেও তারা এই
ওহী এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য না করার কারণে শেষ পর্যন্ত তারা জাহিলিয়াতকে এমন ভাবে গ্রহণ করেছে যে আর ইসলামকে গ্রহণ করতে পারেনি। আর ইসলামকে গ্রহণ করতে পারে। তাদের দিন কি ছিল? ইসলাম ছিল না তাদের দিন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো দিনের দাওয়াত দেয়নি। যে হাদিসটি শেখ আকরামুজ্জামান বলেছেন, আল আম্বিয়া ওয়া আওলাদু আল্লাত, নবীগণ হচ্ছেন বৈমাত্র ভাই এর মতো। দীনুহুম ওয়াহিদ, তাদের সকলের দিন হচ্ছে একটি। সুতরাং ইসলাম নিয়ে এসেছিল, কিন্তু সেই ইসলাম গেল কোথায়? তাদের ওই যেহেতু যাদের কাছে এই দিন রেখে যাওয়া হয়েছিল, যাদের কাছে এই কিতাব রেখে যাওয়া হয়েছিল, যাদের কাছে এই ইলম রেখে যাওয়া হয়েছিল, এরা সবাই মূলত ওই জাহিলিয়াতের সাথে এই ইলমকে কি করতে পারে নাই, তফাৎ করতে পারে নাই, ভিন্ন করতে পারে নাই। ফলে ওই জাহিলিয়াতের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত জাহিলিয়াত থেকে নিজেরা আর বের হতে পারে নাই। এখন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, জাহিলিয়াত আর ইসলাম এই দুইয়ের মধ্যে তারা পার্থক্য করতে পারবে? পারবে। ঠিক তাই হলো খ্রিস্টানদের ক্ষেত্রেও। এটা এক নম্বর বিষয় যেটা আমি দৃষ্টি আকর্ষণ করবো এই হাদিস থেকে। দ্বিতীয় যে এই হাদিস থেকে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই কিতাব যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই কিতাব থেকে যদি কেউ উপকৃত হতে হয় তাহলে সে এই কিতাবকে সত্যিকার অর্থে এমন ভাবে বুঝতে হবে যেভাবে বুঝলে সে জাহিলিয়াত এবং ইসলাম এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবে। অন্যথায় কিতাব থেকে উপকৃত হতে পারবে না। শুধু তেলাওয়াত করে গেলেন। আজকে একদল লোক আছে, আমাদের সমাজও আছে, তো তাফাকির মতো কোরআনে কারীমকে তেলাওয়াত করে যাচ্ছে। কোরআন তেলাওয়াত করা হারাম নয়, ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এই সারা বাংলাদেশের সমস্ত মানুষগুলো শুধু কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনকে না বুঝে, তাহলে কোরআনে কারীম এই তেলাওয়াতের মাধ্যমে আদৌ হিদায়াত লাভ করবে কিনা, আরো জাহিলিয়াত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে কিনা? কোনদিন পারবে। এই জন্যই মূলত ইহুদি সমাজ তাদের কাছে রেখে যাওয়া তাওরাত এবং ইনজিল থেকে উপকৃত হতে পারেনি। যেহেতু কিতাব থেকে তারা উপকৃত হওয়ার জন্য যে পদ্ধতি তাদের জানানো হয়েছিল সেই পদ্ধতি তারা অনুসরণ করেনি। বন্ধুগণ, এই জন্য এই পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। এই কিতাব থেকে যাতে আমরা উপকৃত হতে পারি, যাতে করে আমরা এই জাহিলিয়াত থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবার আসুন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এরপরে, সেটি হচ্ছে সংস্কৃতি এবং অপসংস্কৃতি। দুটি শব্দ আমাদের কাছে খুব পরিচিত। আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা আছেন এরা সবাই এই দুটি শব্দ সম্পর্কে ভালো পরিচয় বা ভালো জ্ঞান রাখেন। কিন্তু সংস্কৃতিকে বিকৃত করা হয়েছে। সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে একদল লোক নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে সংস্কৃতির ব্যাখ্যা দিয়েছে। ফলে আমাদের সমাজে এখন সংস্কৃতি বলতে যেটা বুঝায় সেটা হলো কি? নাচানাচি করা, উলঙ্গ হয়ে যাওয়া, প্রগতির নামে লেংটা হয়ে বাইরে বের হওয়া, এবং খেলাধুলা, খেলতামাশা ইত্যাদি, এগুলো হচ্ছে সংস্কৃতি। কিছু গান বাদ্য, ঢোল তবলা ইত্যাদি ইত্যাদি। লোকদের কাছে সংস্কৃতি শব্দ যখন শোনা যায় তখন লোকেরা মনে করে যে এটাই হচ্ছে সংস্কৃতি। যেমন আপনি যখন ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, কি রে এটা আবার কোন চিজ? সংস্কৃতি হলে ফুটবল খেলাবে, ক্রিকেট খেলাবে, তারপরে টেবিল টেনিস ইত্যাদি ইত্যাদি। এখন আপনি কি বলতেছেন ইসলামী শিক্ষা ও সংস্কৃতি? ব্যাপারটা মানুষের কাছে, যেহেতু মানুষের স্থূল বিবেক দিয়ে মানুষ জিনিসগুলোকে বুঝে, ফলে এর ব্যাখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? ব্যাখ্যার মধ্যে কনসেপশন যেটা রয়েছে, ধারণা যেটা রয়েছে, এই ধারণার মধ্যে একটা বিভ্রাট তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? যেমন আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। জিকির, জিকরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের কথা বলেছেন। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তাআলা জিকিরের কথা বেশি বেশি করতে বলেছেন। আর এছাড়া বিভিন্ন জিকিরের কথা এসেছে কোরআনের মধ্যে, মানে আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু আমি ইঙ্গিত দিচ্ছি এই জন্য। কিন্তু এখন মুসলিম সমাজের মধ্যে জিকির বলতে কি বুঝায়, কনসেপ্টটা এত বিভ্রান্তির মধ্যে চলে গিয়েছে যে জিকির বলতে বুঝায় আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু ইত্যাদি, ঠিক কিনা? এটা হচ্ছে জিকির। কনসেপ্টটা, ধারণটা কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। ফলে এখন মানুষ জিকির বলতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে জিকির কথা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, যে জিকিরের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, সেই জিকির কিন্তু মানুষ বুঝে না, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক এমনি ভাবে সংস্কৃতির কনসেপ্ট যেটি, সেটা মানুষের মধ্যে একটা বড় ধরনের বিকৃতি ধারণ করেছে। সংস্কৃতি বলতে একদল লোক মনে করছে নাচানাচি, হই হুল্লোড়, যেগুলো বিনোদন হিসেবে কোথাও কোথাও কোনো কোনো পর্যায়ে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, ঠিক এগুলোকে এখন সংস্কৃতি হিসেবে তারা কি করতেছে? গ্রহণ করে নিচ্ছে। আসলে কি সংস্কৃতি এটাকে বোঝায়, নাকি সংস্কৃতি অন্য কিছু? না, সংস্কৃতি মূলত এটাকে বুঝায় না। আমার বন্ধুগণ, ইসলাম একটি দিন। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দিন হিসেবে আখ্যায়িত করেছেন তা নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ দিন। বুঝতে পেরেছেন? এটা কি পরিপূর্ণ দিন। সুতরাং এই পরিপূর্ণতার পরে ইসলাম থেকে আপনি যদি এক চুল পরিমাণ বাহিরে চলে যান, তাহলে আপনি ইসলামকেও পরিপূর্ণ হিসেবে কি করলেন? সাব্যস্ত করলেন। আপনি মনে করলেন যে না, ইসলামের মধ্যে এটা নেই, আমাকে এটা করতে হবে, বাহির থেকে আনতে হবে। ব্যাপারটি এমন নয়। তাহলে বোঝা গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন থেকে দিয়েছেন, তখন থেকে এই সংস্কৃতি ইসলামের মধ্যে ছিল। বুঝতে পেরেছেন কিনা? এবার আসেন আরো সহজ করে বোঝানোর জন্য বলি। একজন ব্যক্তি যখন আপনার সামনে আসে, মুসলিম, তখন আপনি তাকে বলেন আসসালামু আলাইকুম, ঠিক না? আপনি তাকে আদব বলেন না, আপনি তাকে আদব বেয়াদব কোনটাই বলেন না, নমস্কার বলেন না, আপনি তাকে বলেন আসসালামু আলাইকুম, ঠিক না? কেন আপনি তাকে আসসালামু আলাইকুম বলছেন? যেহেতু আপনার ভিতরে এই কনসেপ্ট বদ্ধমূল হয়ে আছে, এই ধারণা আপনার ভিতরে বদ্ধমূল হয়ে আছে যে আমাকে আমার ইসলাম একজন মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন আমাকে এই অভিবাদন শিক্ষা দিয়েছে। এভাবেই তাকে আমি তাহিয়া করব, এভাবেই তাকে আমি কি করব? অভিবাদন জানাবো। এটা আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এই কারণেই মূলত আপনি তাকে কি করতেছেন? তাকে সালাম দিচ্ছেন, আপনি আদব বলছেন না। তাহলে বোঝা গেল যে মূলত সংস্কৃতি কিন্তু কোন ব্যক্তির বাহ্যিক বেশভূষার নাম নয়, বাহ্যিক আচার আচরণের নাম নয়, কোন জাতি সত্তার কোন কাঠামোর নাম নয়, বরং সংস্কৃতি হচ্ছে ব্যক্তির এমন অভ্যন্তরীণ বিষয় যেটি ব্যক্তির জীবনকে সম্পূর্ণরূপে পরিচালনা করে। এ বিষয়ে ডক্টর আয়েদ আল কারনি বলেছেন, সংস্কৃতি হচ্ছে মা ইউনাজ্জিমু হায়াতাল ইনসান মিন কিয়ামিন ওয়া আখলাকিন ওয়া আকাইদিন ওয়া ইবাদাত, যে মানুষের গোটা জীবনকে যেটি পরিচালনা করে থাকে, তার আকীদা, বিশ্বাস, তার চরিত্র। আপনি চুরি করেন না কেন? ঠিক না? আপনি মিথ্যা বলবেন না কেন? আপনার এখানে ইসলাম আপনাকে আখলাক শিক্ষা দিয়েছে। সুতরাং এখানে আপনার সংস্কৃতি হচ্ছে এই যে আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, আপনি ধোঁকাবাজি করবেন না। আপনার যে মূল্যবোধ আছে, এই মূল্যবোধ, এই সব কিছু মূলত আপনার আচার আচরণ যা আছে, এই সব কিছু মূলত আপনার সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো আপনাকে সংশোধন করার জন্য এগুলো আপনাকে পরিচালনা করে থাকে। বন্ধুগণ, এই বিষয়ে একটি কথা আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে এই, আজকের এই পৃথিবী বিভিন্ন সভ্যতা বিভিন্ন সময় পৃথিবীর ভূখণ্ডে, বিভিন্ন ভূখণ্ডে আত্মপ্রকাশ করেছে। আপনারা যারা ভারতবর্ষের ইতিহাস পড়েছেন, আপনারা জানতে পারবেন হরপ্পা সভ্যতা, শুনেছেন কিনা? মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধি সভ্যতা ইত্যাদি পৃথিবীর বিভিন্ন জায়গায়
এভাবে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন সভ্যতার প্রকাশ করেছে। বিভিন্ন সভ্যতার মধ্যে মূলত ওই সভ্যতার যে সমস্ত মূল্যবোধ ছিল সেই মূল্যবোধের আলোকে সেখানে একটা সংস্কৃতি আত্মপ্রকাশ করেছে। কিন্তু যখন সেই সভ্যতা বিলীন হয়ে গিয়েছে, তাদের সংস্কৃতিও কি হয়েছে? বিলীন হয়ে গেছে। এভাবে এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকলেও বর্তমানে সমগ্র পৃথিবীর মধ্যে দুটি সভ্যতা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, যেগুলো গোটা পৃথিবীর উপর এই দুটি সভ্যতার আত্মপ্রকাশ এবং দুটি সভ্যতার সংস্কৃতি গোটা পৃথিবীর মানুষদেরকে হাত ছাড়িয়ে দিচ্ছে এবং মানুষগুলো সেটাকে ফলো করে যাচ্ছে। একটি হচ্ছে ইসলামী সভ্যতা, তৌহিদবাদী সভ্যতা, তৌহিদপন্থী সভ্যতা। এটি সমস্ত নবী এবং রাসূলগণের পক্ষ থেকে প্রাপ্ত। এই তৌহিদ থেকে যারা বিচ্যুত হয়ে গিয়েছে তাদের কথা ভিন্ন, যেমন ইহুদি সমাজ তৌহিদ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তাদের কথা ভিন্ন। কিন্তু এই সভ্যতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা কিন্তু তৌহিদি সভ্যতা। এই তৌহিদি সভ্যতার সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলো আজকে সমাজের মধ্যে আছে। একজন লোক সেটাকে লালন করে যাচ্ছে, একজন লোক সেটাকে পালন করছে। এর বিপরীতে আরেকটি সভ্যতা সারা পৃথিবীর মধ্যে ব্যাপকভাবে আছে, সেটা হলো বস্তুবাদী সভ্যতা। কি সভ্যতা? বস্তুবাদী সভ্যতা। কারণ বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি ধরলেন না কেন? ইহুদি খ্রিস্টান সহ আজকের ওই মুশরিক এবং পৌত্তলিক সভ্যতা যারা বিশ্বাসী ছিল, এরা সবাই এখন তাদের মাবুদ বস্তুবাদকে মারিয়ে নিয়েছে, ঠিক কিনা? তাদের একমাত্র মাবুদ হচ্ছে এখন বস্তু। সবাই, আপনি একজন আমেরিকানকে জিজ্ঞেস করেন তোমার মাবুদ কে, সে অনেক চিন্তা করে তালাশ করে পাবে না, সর্বশেষ বলবে যে আমার এই যে ডলার দেখতেছো না, এটাই হচ্ছে আমার মাবুদ, ঠিক কিনা? তাদের মাবুদ হচ্ছে এখন কি? তারা মূলত যত পূজা আছে, যত পার্বণ আছে, যত আনুষ্ঠানিকতা আছে, যত কাজ আছে, সবকিছু করতেছে কিসের জন্য? এই মানির জন্য। তাদের এখন কিন্তু কাজকর্মের মধ্যে তারা এভাবেই চলে যাচ্ছে। ফলে আপনাকে সার বলতে বলতে শেষ। আমার এক বন্ধু আমাকে বলতেছে যে তারা যে সাইফুল্লাহ ভাই, মুসলমানদের আচার আচরণে আমাদের কাছে ভালো লাগে না, আর অমুসলিম এই খ্রিস্টানরা এত সুন্দর আচরণ করে, অফিসে গেলে স্যার বলে যেভাবে আচরণ করে, আমি যে আপনি তো বুঝেন নাই স্যার কেন করতেছে। আপনার ওই পকেটের মধ্যে যদি মূলধন না থাকতো তাহলে আপনাকে আর স্যার করতো না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, পার্থিব জীবনের যে চাকচিক্য আছে, সৌন্দর্য আছে, শুধু এগুলোই তারা বুঝতে পেরেছে, এগুলোই তাদের দিন। এখন এই বস্তুবাদী সভ্যতায় যে সংস্কৃতি গড়ে উঠেছে, এই সংস্কৃতি মূলত ওহীর মাধ্যমে প্রাপ্ত সংস্কৃতি নয়, এটি পুরাটাই হচ্ছে অপসংস্কৃতি। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং অপসংস্কৃতির আর বিশাল ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, এটা পুরাটাই হচ্ছে কি? অপসংস্কৃতি। এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মানব জাতিকে হিদায়াত দেওয়ার জন্য, যাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার তাওহীদের শিকার দেওয়ার জন্য, যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশনা হালাল এবং হারামকে মেনে চলার জন্য, এদের জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সংস্কৃতি অবতীর্ণ করেননি। আসুন, এর কারণে দুটি সভ্যতা এখন ভিন্নভাবে চলছে। প্রথম যে সভ্যতার কথা আমরা বললাম, তাওহীদি সভ্যতা, এর অভিভাবক নিজেই ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এর অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের ওলি কে? আরে আপনারা তো অনেক ওলি বাইর করেছেন, ওলি আর কুতুবের জ্বালায় এখন আর রাস্তাঘাটে রাস্তায়ও পাওয়া যায় অনেক, আবার আশেপাশে যেখানেই যান মানে ওলি কুতুব ভরপুর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সহজ ব্যবসা। ঈমানদারদের ওলি কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের ওলি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওলায়াত, এই যে অভিভাবকত্ব আমাদের কাছ থেকে নিলেন,
এর দায়িত্ব হচ্ছে কি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল প্রকার অন্ধকার থেকে, সকল প্রকার অপসংস্কৃতি থেকে তাদেরকে বের করে নিয়ে আসবেন ইলান নূর, আলোর দিকে। আলো কি বলছি? আলো হচ্ছে ইলম। আলোটা হচ্ছে কি? ইলম, ওয়াহী, কোরআন এবং সুন্নাহ, এটি হচ্ছে আলো। এই আলোর দিকে নিয়ে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মাঝখানে কোনো অন্ধকার তাদের সামনে থাকবে না, তাদের সামনে কোনো অন্ধকার থাকবে। আলো যদি আপনার সামনে না আসে তাহলে বুঝতে হবে আপনি সত্যিকার অভিভাবকত্ব পাননি। যেহেতু ওলি হচ্ছেন আপনার কে? আমরা এখানে ভুল করেছি। আমরা নিজেরা হাজার রকমের ওলি আবিষ্কার করে নিয়ে এখন ওই ওলিদের কাজটা কি সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু, দ্বিতীয় অভিভাবকত্ব বলা হচ্ছে। বললাম না দুইটা ভাগ তো, একটা হচ্ছে তাওহীদ পন্থী সভ্যতা, তাওহীদ রাহবান যেটি করেছিলেন নবী এবং রাসূলগণ, এর বিলায়াতের দায়িত্ব হচ্ছে, এর অভিভাবকত্বের দায়িত্ব হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় অভিভাবকত্ব দিয়েছে শয়তান লানাতুল্লাহি আলাইহি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর এই কাফেরদের যারা আল্লাহর এই পথকে অস্বীকার করে বসেছে, তাওহীদকে যারা অস্বীকার করেছে, তাওহীদের পথকে যারা মেনে নেয়নি, আউলিয়াহুমুত তাগুত, তাদের ওলি হচ্ছে তাগুত, শয়তান। এর কাজ কি? এদের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, পুরা উল্টা। ইউখরিজুনাহুম মিনান নূর, তাদেরকে আলো থেকে ইলা যুলুমাত, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, যাতে করে রাস্তা চিনতে আলো থাকলে তো আপনি বুঝতে পারবেন তার সমস্যাটা কি। এজন্য আপনাকে যখন নিয়ে যাচ্ছে অন্ধকার গলির দিকে নিয়ে যাচ্ছে, বন্ধুগণ, আপনি কোরআন এবং হাদিসের যে আলো রয়েছে এই আলোর উপর প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এই শয়তান এবং শয়তানের দোসররা এই আয়াতের মধ্যে জমা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শয়তান কি একজন না বেশি? শয়তান কয়জন? না, শয়তান তো একটা ইবলিস। আপনারা জানেন ইবলিস ছিল শয়তান, কিন্তু তার দোসর অনেক। ফলে তার দোসরদের কথা এখানে আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। শয়তান শুধু নিজে কাজ করে তা নয়, বরং শয়তানের কিছু দোসর, এই দোসররা দুই প্রকার। আবার কোরআনে কারীমের শেষ আয়াত, যাতে করে আল্লাহর বান্দা কোরআন পুরোটা ভুলে গেলেও অন্তপক্ষে শেষ আয়াতটা না ভুলে, বিরাল জিনটাতে, জিন এবং ইনসানদের মধ্যে শয়তানের দোসর পাওয়া যাবে, যারা জিন হবে এবং ইনসান হবে, এবং দুই গ্রুপ আছে। এই শয়তানের দোসর এখানে আছে কিনা? আপনারা এটা মনে করেন না যে শয়তানের দোসররা শার্ট প্যান্ট পরে আসে। শয়তানের দোসরদের অনেক আছে, লম্বা লম্বা পাগড়ি পরে, বিশাল বিশাল জুব্বা পরে আসে, শয়তানের দিকে মানুষদেরকে আহ্বান করছে, ঠিক কিনা? কোরআন এবং হাদিসের বক্তব্য বাদ দিয়ে যদি কোন ব্যক্তি তার ব্যক্তিগত অভিমতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, স্পষ্ট তিনি শয়তানের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, ইসলামের বক্তব্য নয়। এখানে আমাদের কাছে নতুন কোনো কিছুই নেই, কারো কাছে নেই, নতুন কোনো বক্তব্য নেই। এখানে শেখ আকরামুজ্জামানের অধিকার নেই যে নতুন কথা বলতে পারে, আমি সাইফুল্লাহর অধিকার নেই নতুন কথা বলতে পারে। এখানে আমাদেরকে সেই অধিকারই দেওয়া হয়নি, সেই পাওয়ার অথরিটি আমাদের নেই যে ইসলামের মধ্যে আমি তৈরি করে কিছু বলে দিলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং অন্ধকার গলির দিকে এই আল্লাহর বান্দাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে কেন আপনি পথভ্রষ্ট করতেছেন, এই কাজগুলো আমাদের বন্ধুগণ করবেন না। এটাই হচ্ছে সত্যিকার অপসংস্কৃতি, যেদিকে আজকে মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই এখানে দুটি অভিভাবকত্ব রয়েছে, একটি হলো আল্লাহ তাআলার অভিভাবকত্ব, আর হচ্ছে শয়তানের অভিভাবকত্ব। আসুন এবার আমি আপনাদেরকে বলবো, ইসলাম যে সংস্কৃতি দিয়েছে, ইসলামী সংস্কৃতি মূলত এর ভিত্তি হচ্ছে, ইসলামী সংস্কৃতির ভিত্তি হচ্ছে চারটি মৌলিক বিষয়ের উপর। এই চারটি মৌলিক বিষয়ের বাইরে যদি কোন সংস্কৃতি যে কাজই আপনি চর্চা করেন না কেন, এটি ইসলাম সংস্কৃতি হিসেবে ঘোষণা দিবে না, আর সেটা হবে অপসংস্কৃতি। ইসলামের মধ্যে এর কোন স্থান নেই। এক নম্বর পয়েন্ট, ইয়াহইয়া ইবনে মুআয রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আপনাদের জানতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের সংস্কৃতির মূল উৎস এবং মূল বিষয় হচ্ছে তাওহীদ। এটি কি? তাওহীদ। তাওহীদের বিপরীতে আছে শিরক।
সুতরাং তাওহীদের ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি বিচ্যুতি হয়ে যায় তাহলে বুঝতে হবে সে কিন্তু কোথায় পড়ে যাচ্ছে, শিরকে পড়ে যাচ্ছে। এখানে মাঝখানে কোনো এমন কোনো ওয়াদি বা উপত্যকা নেই যে উপত্যকার মধ্যে আপনি গিয়ে বলবেন যে আসেন বসি কিছুক্ষণ জর্দা দিয়ে পান খাই, এই ব্যবস্থা আছে? এই ব্যবস্থা নেই, কারণ তাওহীদের বিপরীত হচ্ছে বন্ধুগণ শিরক। সুতরাং মান ওয়াকাআ ফিত তাওহীদ, যে ব্যক্তি তাওহীদের মধ্যে বিচ্যুত হয়ে গেল, তাওহীদ আর হারিয়ে গেল, কোনো সন্দেহ নেই ফাকাদ ওয়াকাআ ফি শিরক, সে শিরকের মধ্যে পড়ে গিয়েছে, মাঝখানে আর কোনো স্থান নেই। যেমন রাত আর দিনের মধ্যে কোনো পার্থক্য, মাঝখানে কোনো স্থান নেই, যেমন হক এবং বাতিলের মধ্যে মাঝখানে কোনো স্থান নেই, ঠিক তেমনি ভাবে তাওহীদ এবং শিরকের মাঝখানে এমন কোনো স্থান নেই। যার তাওহীদের বিচ্যুতি ঘটে গিয়েছে সে শিরকের মধ্যে পড়ে যাবে। আর এই ইসলামী সংস্কৃতির মূল কথা হচ্ছে, যার উপর ভিত্তি, চারটি ভিত্তি বলতেছি, ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। সুতরাং তাওহীদের পরিপন্থী যত সংস্কৃতি আছে এগুলো একটাও ইসলাম কি করবে না, আদৌ এলাও করবে না। আপনারা যতই সুন্দর করে সেটা নিয়ে আসেন না কেন। বন্ধুগণ, আজকে মুসলিম উম্মার মাঝে হাজার রকমের তাওহীদের পরিপন্থী অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে, ঠিক কিনা? তার মধ্যে সবচেয়ে কঠিন অপসংস্কৃতি যেটি মুসলিম উম্মার মধ্যে ঢুকে গিয়েছে সেটি হচ্ছে কবর পূজা। কবর পূজা, কবরস্থ ব্যক্তি নিজের খবরটুকু দিতে পারে না, কয়েক কিলোমিটার দূরে না, মানে 3 হাত দূরে, কয় হাত দূরে, কয়েক কিলোমিটার দূরে না, 3 হাত দূরেই তো আছে। যদি তার এত সাহস থাকে, তার যদি এত অথরিটি পাওয়ার থাকে, তাহলে এই 3 হাত দূর থেকে সে বলে দিতে পারে যে হ্যাঁ তোমরা আমার ব্যাপারে চিন্তা করো না, আমি এরকম এরকম আছি, বলতে পারে কিনা? তো তাহলে আপনারা কেন এই কাজ করতেছেন? তার কাছে কি চাচ্ছেন? যে নিজের খবর দিতে পারলো না সে ব্যক্তির কাছে আপনি কি চান? আমরা কেন এগুলো করতেছি? যাক, সবাইকে তো কবরে নিতে পারবে না। শয়তান লাআনাতুল্লাহ আলাইহি, শয়তান হচ্ছে মূলত বুদ্ধিজীবীদের ইমাম, বুঝতে পেরেছে কিনা? সর্বপ্রথম বুদ্ধি দিয়ে, ওহীকে বাদ দিয়ে, আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে বুদ্ধি দিয়ে যে কাজটি করেছে সে কে করেছে? শয়তান লাআনাতুল্লাহ আলাইহি করেছে, বুঝতে পেরেছেন? আর বুদ্ধিজীবীদের মহা ইমাম হচ্ছে সেই শয়তান, সে বুদ্ধি খাটানো। সবাই কিন্তু আর এটা করতে পারবো না, তাহলে কি করা যায়? তখন শয়তান বুদ্ধি করে বিভিন্ন ধরনের ওই কবর পূজার এক্সটেনশন করলো, একটু বর্ধিত সংস্করণ করলো। বিভিন্ন ধরনের, কিছু দেখবেন এই ধরনের দাঁড়িয়ে আছে, কিছু দেখবেন এই ধরনের দাঁড়িয়ে আছে, বিভিন্ন ধরনের সৌধ, বেদি ইত্যাদি আবিষ্কার করে দিয়েছে, বলে যে তোমরা যারা কবরে যাবে না তোমরা এগুলোর মধ্যে যাও, ঠিক কিনা? এবার দেখলো যে না, এখানেও সবাই যায় না। শয়তান এখন বুদ্ধিভিত্তিক আমাদেরকে কিভাবে শয়তান আগ্রাসন করবে, তখন আমাদের মধ্যে শয়তান বলল যে ঠিক আছে, কতগুলো দিবস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ করে দিলাম, আমাদের জন্য কতগুলো দিবস আবিষ্কার করে দিয়েছে। ফেব্রুয়ারি মাস 6টা না 7টা দিবস, এছাড়া রয়েছে জন্ম দিবস, মৃত্যু দিবস, এমন পায়খানা দিবস, টয়লেট দিবস, হাত ধোয়া দিবস ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? আছে কিনা এগুলো? আরে বাবা, আপনি যে ব্যক্তি হাত ধুতে পারেন না, হাত ধোয়া দিবস পালন করতে হয়, তাহলে আপনি মানুষ হলেন কিভাবে? আপনাকে মানুষ বলে কে? নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করুন। দিবস পালন করতে করতে তো আপনি শেষ হয়ে যাবেন। 365 দিনে বছর, আর আপনার দিবস হচ্ছে 600-700। আপনি কিভাবে দিবস পালন করবেন এত দিবস? শয়তান আমাদেরকে তৎপর করার জন্য আল্লাহর ইবাদত থেকে, আমি আপনি আল্লাহর ইবাদত করব, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত থেকে শয়তান আমাদেরকে বিচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এমন ভাবে প্রক্রিয়া করে দিল যে হাজার রকমের দিবস। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা শিখাবে আপনাকে, ভালোবাসা শিখার বিষয় নয়, ঠিক কিনা? ভালোবাসা শিখার বিষয় নয়, ভালোবাসা ইসলামই কেবলমাত্র শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে ভালোবাসার আয়াত রয়েছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
আর যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, ঠিক কিনা? সুতরাং ভালোবাসা দিবস আবিষ্কার করে নোংরামি করার জন্য আমাদের বন্ধুদেরকে রাস্তায় রাস্তায় শিকাল কুকুরের মতো অশ্লীল কাজের মধ্যে তাদেরকে লিপ্ত করার জন্য এই ধরনের কাজ করা, এটি আদৌ ইসলাম সমর্থন, এটি সংস্কৃতি হতে পারে না। এটি নোংরামি, এটি অশ্লীলতা। পৃথিবীর সংস্কৃতির যত সংজ্ঞা দেওয়া হয়েছে, যত ডেফিনিশন দেওয়া হয়েছে, কোন সংজ্ঞার মধ্যে কথা বলা হয় নাই যে এই নোংরামি সংস্কৃতি হতে পারে। আমার বন্ধুগণ ফলে বন্য সভ্যতা চালু করেছে। বনের গরু ছাগল যেমন মা বাপ চিনে না, আত্মীয় স্বজন চিনে না, ভালো মন্দ চিনে না, আর পরস্পরের দৈহিক সম্পর্ক করার জন্য কোন ধরনের পর্দা কি জিনিস বুঝে না। ঠিক এখন এই কাজ শুরু হয়েছে, ঠিক কিনা? পহেলা বৈশাখ পালন করলো, অশ্লীলতার চরম পর্যায়ে মুসলিম উম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক কিনা? এটি কিসের পয়লা বৈশাখ? ইতিহাস ভালো করে পড়ে দেখুন কিভাবে অস্তিত্ব এসেছে। একদল লোক বলছে এটি বাঙালি সভ্যতা। মিথ্যা কথা, এটি বাঙালি সভ্যতা নয়। কারণ পয়লা বৈশাখের আবিষ্কার করেছে মুঘল সম্রাট জালালউদ্দিন আকবর, ঠিক কিনা? তাহলে মুঘলীয় সভ্যতা হতে পারে, এটা বাঙালি সভ্যতা হওয়ার কোন সুযোগ আছে কিনা? ফালতু কথা বুঝাবেন না। যাদের ইতিহাস সম্পর্কে জানা নেই তারা লোকদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারেন। এটি মূলত বাঙালি সভ্যতা নয়, এটি ফালতু কথা বলেছেন। আর এই নাম দিয়ে, বাঙালি সভ্যতার নাম দিয়ে সকল প্রকার হিন্দুয়ানি পূজা এবং হিন্দুয়ানি যত সভ্যতা আছে, যত অভদ্রতা আছে, সবকিছু আজকে এর মধ্যে কি করা হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? শেষ পর্যন্ত রমনা মঠ মূলে গাছ পূজা পর্যন্ত করতেছি মুসলমানের সন্তানরা। আমি যে অল্প আগে আপনাদেরকে বলেছিলাম ইহুদি খ্রিস্টানরা যে তাদের দিনের কথা ভুলে গিয়েছে, রমনা মঠ মূলে যারা গিয়েছে তারা কি তাদের দিন সম্পর্কে কিছু জানে? একেবারে সত্য কথা। কেউ রাগ হলেও আমি তার এই রাগের জন্য আমি কিছু করতে পারলাম না, দুঃখিত। কারণ এভাবে মুসলমানরা করতে পারে না। যদি কোন ব্যক্তি ইসলাম থাকে তার অন্তরের মধ্যে, তাহলে সে এই ধরনের কাজের মধ্যে নিজেকে লিপ্ত করার কোন সুযোগ নেই। এখানে এমন গর্হিত কাজ রয়েছে, মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছে, মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, এখানে এমন গর্হিত কাজ রয়েছে, এর অনেক কাজই মূলত শিরকি এবং হিন্দুয়ানি কাজ, ঠিক কিনা? কেন মুসলমানরা এটা করবে? আমার বন্ধুগণ, আমি আশঙ্কা করছি, আমার গত রাত থেকে আরম্ভ করে আজকে দিন পর্যন্ত যা পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে আমার আশঙ্কা হচ্ছে এটি যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের দ্বীনের কথা ভুলে গিয়েছে, অচিরেই এই সকল মুসলিম আমরা যারা আছি, আমরা ইসলামের সমস্ত বিধিবিধানগুলো সবকিছু আমরা ভুলে যাবো, ঠিক কিনা? আমাদের কাছ থেকে আমাদের তৌহিদকে নিয়ে যাওয়ার জন্য শয়তান এমন ভাবে আমাদেরকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে, শয়তান এভাবে চেষ্টা করছে। তাই এক নম্বর মূল ভিত্তি বলছিলাম, ইসলামের সংস্কৃতির মূল ভিত্তি এক নম্বর হচ্ছে কি? আত-তাওহীদ। এর বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের পরিপন্থী কোন কাজ মূলত আদৌ সংস্কৃতি হতে, যেহেতু আমরা এই মুসলমানরা এটাকে অ্যালাউ করব, আপনারা করবেন কিনা? যদি কোনো মুসলমান করে তাহলে তিনি সকল মুসলিম হতে পারেন, তিনি পাসপোর্টের মুসলিম হতে পারেন, কিন্তু তিনি সত্যিকার মুসলিম হওয়ার কোন সুযোগ নেই। সত্যিকার মুসলিম হতে হলে আমার বন্ধুগণ, তিনি তাওহীদের পরিপন্থী কোন কাজ কোনদিন এলাও করবেন না। আজকে শয়তান অনেকভাবে তাওহীদের এই পরিপন্থী কাজগুলো আমাদের মধ্যে ব্যাপক করার চেষ্টা করছে। এটা এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটি হলো আস-সুন্নাহ। দ্বিতীয় মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন আস-সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করা। সুতরাং কোন কাজ যদি সুন্নাহর পরিপন্থী হয়, সুন্নাহ যদি এলাউ না করে, তাহলে সেটা আদৌ সংস্কৃতি হবে কিনা? মুসলমানদের জন্য সেটা সংস্কৃতি হবে না, সেটা কি হবে? অপসংস্কৃতি হবে। আসুন, সুন্নাহর বিপরীত হচ্ছে কি? আল বিদআহ।
সুন্নাহর পরিপন্থী বিপরীত কোন কাজে যদি কেউ লিপ্ত হয়, তাহলে সে ব্যক্তি কিসের মধ্যে পড়ে যাবে? সে বেদাতের মধ্যে পড়ে যাবে। আমার বন্ধুগণ, সুন্নাহর বিপরীত কোন কাজ ইসলাম এলাউ করে না। তাই আজকে সংস্কৃতির নামে যদি এমন কোন কাজ মুসলমানদের মধ্যে চালু হয় যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পাওয়া যায়নি, বা যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে নির্দেশনা দেয়নি, তাহলে সেটা আমাদের করার কোন সুযোগ আছে কিনা? আপনারা কি মনে করেন? কোন দিবস উপলক্ষে একটা দিবস পালন করবেন, আপনি পালন করতে গিয়ে এর জন্য আপনি বলেছেন যে পান্তা আর ইলিশ, এর জন্য পান্তা আর ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছেন। আমি মনে করি বন্ধুগণ, স্বাভাবিকভাবে মানুষ যখন মানুষের বিবেকের বিকৃতি হয়, তখন মানুষ আবল তাবল কিছু কাজ করে, এলোমেলো কিছু কাজ করে। এই ধরনের কাজের মধ্যে এটা একটা, ঠিক কিনা? এটা হিন্দুয়ানি সভ্যতাও নয়, এটা হিন্দুয়ানি সভ্যতাও নয়, এটা নিচক নোংরামি এবং সাগলামি ছাড়া আর কিছুই নয় আমার বন্ধুগণ। তা আমি বলছি, এগুলো যারা করছেন তারা যেন সত্যিকার ইসলামের নির্দেশনাকে গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে এমন নির্দেশনা দিয়েছেন, এমন বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে আমাদেরকে জানিয়েছেন, যে বিষয়গুলো মূলত ইসলাম একজন মুমিন ব্যক্তিকে সত্যিকারভাবে ঈমান অনুযায়ী জীবন যাপন করার জন্য এখানে নির্দেশনা রয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে বেদাতের অনুসরণ করে ইসলামী সংস্কৃতির পাওয়ার কোনো সুযোগ নেই। বরং বেদাত যারা করবেন তারা অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত আছেন। বন্ধুগণ, এটা হলো দ্বিতীয় মূলনীতি। আমার সংস্কৃতির জন্য যদি সুন্নাহ পরিপন্থী কোনো কাজ এসে যায়, তাহলে আমি এই সংস্কৃতি গ্রহণ, এটা ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই। এখন আপনি আমি হয়তো প্রশ্ন করতে পারি, বা কেউ প্রশ্ন করতে পারে, সাইফুল্লাহ ভাই, এই বিষয়গুলো তো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বলে যান নাই, তাহলে মানে আমরা এগুলো করলে অসুবিধাটা কোথায়? আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন বলেছেন 1,14,000 সাহাবীকে নিয়ে বিদায় হজের ভাষণের মধ্যে উপস্থিত করে বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগত, হে আল্লাহ, আমি আমার উপর অর্পিত যে দায়িত্ব আছে এটা কি পৌঁছাতে পেরেছি? তখন সাহাবীরা কি বলেছেন? আপনি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় জানিয়ে যান নাই, গোপন করে গিয়েছেন, এমন চিন্তার সুযোগ আছে কিনা? সুন্নাহর মধ্যে দিক নির্দেশনা আছে, সুন্নাহর মধ্যে দিক নির্দেশনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে বিষয়গুলো দীর্ঘ আলোচনা করেছেন। সমস্যা হয়েছে এখানেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো অনুসরণ করি না, সুন্নাহ কি করি না, অনুসরণ করি না। আসলে এই হাদিসটি আমি আপনাদেরকে একটু বলি। হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। কোন কোন লফজের মধ্যে লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মত যারা আছে, ইহুদি খ্রিস্টান, পূর্ববর্তীদের যেই রীতিনীতি আছে, চাল চলন আছে, আচার আচরণ আছে, এগুলোকে তোমরা অনুসরণ করবে, এগুলোর তোমরা পিছে পিছে দৌড়বে, এগুলোর পিছে তোমরা দাওয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিবরান বিশিবরিন, যাতে করে কিভাবে তোমরা যাবে, কিভাবে তাদের অনুসরণ করবে, এই বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিবরান বিশিবরিন, বিগতে বিগতে। তারা যদি এক বিগত বিচ্যুত হয়, তোমরাও চেষ্টা করবে এই বিগত অতিক্রম করতে, বিগতে বিগতে তোমরা এভাবে বিচ্যুত হওয়ার জন্য চেষ্টা করবে। ওয়াদিরাআন বিদিরা, এক হাত গেলে এক হাত তোমরা বিচ্যুত হওয়ার জন্য চেষ্টা করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন তাবি'তুমুহুম, যদি তারা কোনো কারণে গুইসাপের গর্তের মধ্যে গিয়ে ঢুকে, গুইসাপের গর্তের মধ্যে গিয়ে ঢুকে, তাহলে তাবি'তুমুহুম, তোমরা সেখানে গিয়ে তাদের অনুসরণ করার জন্য চেষ্টা করবে। নাউযুবিল্লাহ। তাহলে বলে গেছেন ঠিক ঠিক ঠিকই না? আমার বন্ধুগণ, একটা কথাও ছেড়ে যান নাই। তারা যদি কোনো কারণে গুইসাপের গর্তের মধ্যে ঢুকে, তোমরাও সেই গুইসাপের গর্তের মধ্যে ঢুকবে, তাদের এইভাবে তোমরা অনুসরণ করবে।
কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদের? আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের। কারণ সাহাবীদের কাছে এটি অনেক আশ্চর্যবোধক বিষয় ছিল। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এমন ভাবে আঁকড়ে ধরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নাম বলেছেন সেটাই করেছেন, যেখানে লা বলেছেন সেটা করেন নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেছেন। এখন ওই সাহাবীরা যারা সুন্নাহকে এইভাবে আঁকড়ে ধরলেন, তারা আশ্চর্য বোধ করতেছেন যে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের এভাবে পদাঙ্ক অনুসরণ করব, তাদের পিছে পিছে দৌড়াতে থাকবো, তাদের পিছনে ধাওয়া করব, তারা যদি কোনো গর্তে গিয়ে ঢুকে সে গর্তে পর্যন্ত গিয়ে ঢুকবো, এমনটি হবে? প্রশ্ন করলেন, আশ্চর্যবোধক। কেন জানি আশ্চর্য বোধ হল। আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আর কে? এই ইহুদি এবং খ্রিস্টানদেরই তোমরা অনুসরণ করবে। আজকে তারা যত প্রকার অপসংস্কৃতি আমাদের মধ্যে সব কিছু ঢুকিয়ে দিয়েছে, আকাশের মাধ্যমে, আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন। এখন আমাদের সন্তানরা, যে ছেলে ভালো করে মা বলতে পারে না, বাপ বলতে পারে না, আকাশ সংস্কৃতির কারণে আমাদের সন্তানরা আজকে হিন্দি বলা শুরু করছে, ঠিক কিনা? হিন্দি নাটকের কারণে বাসায় বাসায় হিন্দি চর্চা হয়। বাস্তব না? কি কি নাটক, জি বাংলা, ওই বাংলা, সে বাংলা, এই ধরনের কি কি নাটক আছে, কোথায় কোথায় আছে, সবকিছু এই ছেলেরা জানে। এরা কোরআন জানে না। এরা অনেকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। এমনকি আফসোসের বিষয়, আমি কোন এক আলিম মাদ্রাসায় গিয়েছি, জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি, একজনও বলতে পারে না এই ছাত্ররা। এরা এটি জানে না। কিন্তু কোন দেশের কোন স্টার আছে, কোন দেশের কোন তারকা আছে, কোথায় হলিউড আর বলিউডের তারকা আছে, সবকিছু তাদের মুখস্থ, ঠিক কিনা? ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, বলে দিবে অমুককে, নাম বলবেন আর আপনি সাথে সাথে বলে দিবে যে অমুককে, বুঝলেন? অথচ এরা ইসলামের মৌলিক বিষয়গুলো এদেরকে জানানো হয়নি। কোরআনটা ভালো করে তেলাওয়াত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে কিছু আমরা জানাইনি, কিন্তু এদেরকে আমরা ছেড়ে দিয়েছি। আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে আজকে আগ্রাসিত করছে, আজকে আমরা মারাত্মকভাবে কবলিত হয়ে যাচ্ছি। আমার বিশ্বাস খুব কম সংখ্যক লোক আছে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারছে, খুব কম সংখ্যক লোক আছে। প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে টেলিভিশন এই কাজ করে যাচ্ছে। টেলিভিশন ইসলামিক প্রোগ্রাম হয় কম বেশি, খুব কম, কিন্তু বেশিরভাগ প্রোগ্রামই মূলত আমাদের নৈতিকভাবে ধ্বংস করার জন্য, আমাদের মূল্যবোধকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং এর পাশাপাশি আল্লাহর দুশমনরা চেষ্টা করে আপনার আকীদাটাও কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। বুঝতে পেরেছেন কিনা? আপনার আকীদাটাকেও কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য এই কাজগুলো করছে। সতর্ক থাকবেন। আজকে আমরা আকাশ সংস্কৃতির মাধ্যমে কবলিত। আকাশ সংস্কৃতির মাধ্যমে যেভাবে কবলিত, সেভাবে তা নয়, বরং আরেকটি মানে বিষয় আমাদের কবলিত করেছে। সেটি হলো আজকে পুরা মানব সমাজ এমন ভাবে যৌন সংস্কৃতি দেওয়া হচ্ছে, যে যৌন সুশ্রী দেওয়া হচ্ছে, যে আলেম থেকে আরম্ভ করে যত পর্যায়ের মানুষ আছে, কেউ এখান থেকে বাঁচার কি নেই, কোনো উপায় নেই। আপনি রাস্তায় বেরিয়ে আসেন। আমি উত্তরা থেকে যখন এখানে আসতেছিলাম, চোখ দুটো হাতে নিয়ে আসারও কোনো উপায় নেই। আপনারা যেভাবে লোকদেরকে কাপড় চোপড় ছাড়াই, আমি মাঝে মধ্যে কথা বলি যে তারা মনে হয় ভুলে গিয়েছে কাপড় নিয়ে বের হতে, আর রাস্তায় বের করে দিয়েছেন। আমার বন্ধুগণ, মুসলিম ভাই বোনেরা, এরা কিন্তু জমিন থেকে ফেটে উঠে নাই, এরা আপনাদেরই সন্তান। আমাদের কাছ থেকে এরা বেরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের ঘরগুলো থেকে বেরিয়ে যাচ্ছে। এদেরকে নিয়ন্ত্রণ করা, এদেরকে সত্যিকার হেদায়েতের আলো দেয়া, এ দায়িত্ব কাদের উপর? এটা আমাদের উপর।
আমাদেরকে সতর্ক থাকতে হবে, এদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে, এদেরকে বুঝাতে হবে যে এরা বলগাহীন, শিগাল কুকুরের মতো, বন্য জন্তুর মতো নয়, হিংস্র প্রাণীর মতো নয়, এরা মানুষ, এরা সভ্য জাতি, এদের সভ্যতা আছে, এদের সংস্কৃতি আছে, এদের আকীদা বিশ্বাস আছে, এদের আমল আছে, এদেরকে একদিন কি করতে হবে, এ বিষয়ে জবাবদিহি করতে হবে। আসুন না, এই হাদিসটি খুব সুন্দরভাবে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি মুস্তাদরাকের মধ্যে এসেছে, মুস্তাদরাকে হাকিমের 8404 নম্বর হাদিস। হাদিস নাম্বারটাও বলে দিলাম যাতে করে বুঝতে পারেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এই ধরনের কোনো আপিল, এই ধরনের কোনো বক্তব্য যেন কোনো মুসলিম আন্দাজের উপর, অনুমানের উপর না দেয়। হাত্তা লাউ আন্না আহাদাহুম জামা'a ইমরাতাহু বিত-তারিক লাফাআলতুমুহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রাস্তায় সিগাল কুকুরের মতো অশ্লীল ভাবে তার স্ত্রীর সাথে সহবাস করে, তোমরা সেটার অনুসরণ করবে। আজকে রাস্তায় পর্যন্ত, বাড়িতে সুযোগ নেই, রাস্তায় এনে মহিলাদেরকে এ ধরনের কাণ্ড করা হচ্ছে কিনা। ইউরোপে এটা ছিল, রাস্তাঘাট যে বিশ্রী অবস্থা, তাকানোর মতো কোনো অবস্থা নেই। কিন্তু আল্লাহর গজব তাদেরকে এমন করেছে যে তারা হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। ফলে সেখানে পুরা সভ্যতাটাই ভেঙ্গে পড়ে গিয়েছে। পরিবার বলতে কিছুই নেই, দাম্পত্য জীবন বলতে কিছুই নেই, পিতামাতা বলতে কিছুই নেই, আত্মীয় স্বজন বলতে কিছুই নেই, ঠিক কিনা? কয়েকদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম এই সকল সংস্কৃতি, যে অপসংস্কৃতি রয়েছে, অপসংস্কৃতির দাবানলে জলে গিয়ে এক মেয়েকে বিয়ে করার জন্য গিয়েছে এক লোক ইউরোপের এক দেশে। শেষ পর্যন্ত তাদের দুজনের বিয়ে হয়েছে। পরে পরিচয় করে পাওয়া গিয়েছে যে এটি তার বাপের সাথে বিয়ে হয়েছে। পরিচয় নেই, শিগাল কুকুরের বাচ্চার যেমন পরিচয় নেই, বন্য পশুর যেমন পরিচয় নেই, ওই বন্য সভ্যতা আজকের আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? এটি বন্য সভ্যতা নয়, এটি বন্য সমাজ নয়, এটি মুসলিম সমাজ, যাদের পরিচয় আছে, যাদের আইডেন্টিটি আছে, যারা তাওহীদের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে চায়, যাদের তাওহীদ আছে। বন্ধুগণ, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিন কঠিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমি একটু পরে বলবো। আমি মূলনীতিগুলো বলে আলোচনার সময় ঘনিয়ে গিয়েছে, আর বেশি আলোচনা চলবে না। এটা হলো সুন্নাহর অনুসরণ। সুন্নাহর মধ্যে কিন্তু সব পাওয়া যাবে। সেখানে সুন্নাহ সম্পর্কে যারা জানে তাদের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনি এমন ব্যক্তির কাছে গেছেন যিনি সুন্নাহর জ্ঞানই রাখে না, যার কাছে সুন্নাহ সম্পর্কে কিছুই জানা নেই। এখন সে কি আপনাকে কোনো তথ্য দিতে পারবে? দিতে পারবে। বলছে হ্যাঁ এটাও জায়েজ, ওটাও জায়েজ। আরে বাবা, কিসের ভিত্তিতে ফতোয়া দিচ্ছেন? বলে আন্দাজের উপর বলছি। আন্দাজের উপর ইখতিলাফ করেন কিসের ভিত্তিতে? এটা নয়। কোন ব্যক্তি যদি জ্ঞান রাখেন সুন্নাহ, তাহলে কিন্তু তিনি হেদায়েতের আলো দিতে পারবেন, যেই আলো দিয়ে আপনি রাস্তা দেখতে পাবেন। অন্যথায় আপনাকে অন্ধকারের মধ্যে ফেলে দিবে, অন্ধকারের মধ্যে ঠেলে দিবে। যার কাছে সুন্নাহর জ্ঞান নেই, সে আপনাকে যদি কোনো দিকে নিতে চায়, তাহলে সে কোথায় নিয়ে যাবে? অন্ধকারে নিয়ে যাবে। সে আলোতে নিতে পারবে না, সম্ভব নয় তার পক্ষে। এই জন্য আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। সুন্নাহর পরিপন্থী কাজ মূলত এটি আদৌ ইসলামী সংস্কৃতির মধ্যে আসতে পারে না। এটি হল দ্বিতীয় মূলনীতি। 3 নম্বর যে মূলনীতি, সেটি হচ্ছে ইয়াহইয়া ইবনে মুআয রাযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেটা হচ্ছে ইসলাম কোরআন এবং সুন্নাহর আনুগত্য, এর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, কোরআন এবং সুন্নাহর আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়ার কোনো সুযোগ। আনুগত্যের বিপরীত হচ্ছে কি? অবাধ্য হওয়া। আমার বন্ধুগণ, এই আনুগত্যের বাইরে মূলত যদি কোনো ব্যক্তি চলে যায়, তাহলে সেই ব্যক্তি ইসলামের যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতি চর্চা করতে পারবে না, সব সংস্কৃতির মধ্যে পড়েই যাবে। আপনার তো দরকার নেই তালাশ করে করে কোথায় কি পাওয়া যায় সেগুলো সব ডাস্টবিন থেকে বের করার জন্য কোনো দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওহী রয়ে গিয়েছে, ঠিক কিনা? এই ওহীটুকু যেহেতু আমাদের কাছে রয়ে গিয়েছে, সুতরাং আমরা, আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আছে, আমরা আর অন্য কোন সম্পদের কাছে দ্বারস্থ হওয়ার দরকার নেই, অন্য কিছুর কাছে যাওয়ার দরকার নেই। এই জন্য আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যত আনুগত্য আছে,
প্রত্যেক আনুগত্যই যদি আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য রয়েছে এই আনুগত্যের অধীনস্থ না হয়, তাহলে সেটা মূলত মানুষদেরকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাবে। সেটা ইসলামী সংস্কৃতি নয়। সেটা কি নয়? ইসলামী সংস্কৃতি নয়। আপনি এসে বলে যে সাইফুল্লাহ ভাই আসেন, আপনি একটা হাক্কানি পীর হন, আপনার হাতে আমরা বায়াত করি, মুরিদ হই। বুঝতে পেরেছে কি? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে যদি আমি মুরিদ করি, তাহলে আমি আপনাদেরকে কোথায় নিয়ে গেলাম? অন্ধকার গলিতে নিয়ে গেলাম। আমি আপনাদেরকে অন্ধকার গলিতে নিয়ে গেলাম। আমি মূলত পরিকষ্ট করলাম। বন্ধুগণ, তাই বলছি এখানে আনুগত্য নির্দিষ্ট। ওই দুই আনুগত্যের অধীনে যদি কোনো আনুগত্য থাকে সেভাবে হতে পারে, কিন্তু এছাড়া কোনো আনুগত্য নেই। এছাড়া যত বড় বুজুর্গ হোক, যত বড় কুতুব হোক, যত বড় অলি হোক, যত বড় বিশ্বাব হোক, যত বড় গাউস হোক আপনাদের সোকল, এগুলোর কোনো মূল্য আছে না। এগুলো ইসলামের কোনো মূল্য নেই। এগুলো আমরা তৈরি করে নিয়েছি। এগুলো আমরা নিজেদের পথভ্রষ্টতার জন্য তৈরি করে নিয়েছি। এদের আনুগত্য ইসলাম আমাদের উপর ফরজ করে নেই। এখানে প্রসঙ্গত একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের আলোচনায় আমি দৃষ্টি আকর্ষণ করতে আমার কেন যেন ইচ্ছা হচ্ছে, সেটি হলো এই, একটা বিশাল বিভ্রাট তৈরি করেছে কিছু সংখ্যক আলেম। আমাদের বন্ধু, তাদেরকে আমি বন্ধুই মনে করি, দুশ্মন মনে করি না। তারা আল্লাহর দুশ্মনও মনে করি না, রাসূলের দুশ্মনও মনে করি না। তাদের কিছু ভুল আছে, হয়তো ভুল থাকতেই পারে, ভুল আমারও হতে পারে, তাদেরও হতে পারে। কিন্তু একদল লোকের ধারণা হচ্ছে যে তারা এখন একটা স্লোগান বের করেছে, লামাযহাবী। এটা শুনছেন কিনা আপনারা? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, লামাযহাবী এই স্লোগানটি মূলত একটা বিভ্রান্তি স্লোগান, ঠিক কিনা? পথভ্রষ্ট স্লোগান। লামাযহাবী কি বুঝাচ্ছেন? মানে যারা মাযহাবের অনুসরণ করে না। তাহলে সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লামাযহাবী, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লামাযহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লামাযহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লামাযহাবী, আলী ইবনে আবি তালেব লামাযহাবী। আসেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের অনুসরণ করেছেন? না, তিনি লামাযহাবী। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি আবু হানিফার মাযহাবের অনুসরণ করেছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যু হলো, তখন তারপরে শাফিঈর জন্ম হলো। কিন্তু শাফিঈ কি আবু হানিফার মাযহাবের অনুসরণ করেছে? শাফিঈ কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছে। শাফিঈ লামাযহাবী, ইমাম মালিক রাহমাতুল্লাহ লামাযহাবী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লামাযহাবী। তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এটা বিভ্রান্ত বক্তব্য। এর মাধ্যমে লোকদেরকে কন্ডেম করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই শব্দ দিয়ে মানুষের প্রতি এটা আঘাত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা মূলত একটা বিভ্রান্ত শব্দ। কোরআন এবং সুন্নাহর অনুসরণ এটি লামাযহাবী দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। যারা এই পথভ্রষ্টতার দিকে মানুষদেরকে আহ্বান করছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই কাজ করার আপনার দায়িত্ব নয়। আপনি আপনার বক্তব্য দেন, আপনি আপনার বক্তব্য দেন, আপনার বক্তব্য দেওয়ার আপনার অধিকার আছে। তাও কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তোমার দাবিতে, তাহলে তুমি তোমার যে দলিল আছে সেই দলিল তুমি পেশ করবে, দলিলের ভিত্তিতে বক্তব্য দেবেন। দলিল ছাড়া আন্দাজ অনুমানের উপর কথা আজকের মানুষগুলো আর খাবে না, মানবে না। মানুষ মানার কথা না, কারণ মানুষ বুঝতে পেরেছে যে দলিল দিতে হবে, দলিলের ভিত্তিতে আমাকে বলবেন, অন্যথায় বলবেন না। তাই এই বক্তব্যটুকু মূলত বড় ধরনের বিভ্রান্তি। 4 নম্বর যে মূলনীতি, যে ভিত্তির উপর মূলত ইসলামী সংস্কৃতি বা আমাদের সংস্কৃতি, সেই মূলনীতি হচ্ছে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আখিরাতের জবাবদিহিতার চেতনা। আমার বন্ধুগণ, যত সংস্কৃতির কথা বলেন, যত আখলাকের কথা বলেন, যত চরিত্রের কথা বলেন, যত আচরণের কথা বলেন, যদি আখিরাতের প্রতি আপনার ঈমান দুর্বল হয়, তাহলে আপনি এই সংস্কৃতি অনুসরণ করতে পারবেন? এই জন্য কোরআনে কারীমের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা বলেছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা ওই পরকালকে, পরকালের শাস্তিকে, পরকালের প্রতিদানকে তোমরা অস্বীকার করে বসছো। ফলে যদি কোনো ব্যক্তি তার আখিরাতের কথা চিন্তা করে, তাহলে দুনিয়ার যে সংস্কৃতি আছে, অপসংস্কৃতি, এগুলোতে সে কোনোদিন গা ভাসিয়ে দিতে পারে না। এই গড্ডালিকা প্রবাহে সে নিজেকে লিপ্ত করতে পারে না। কারণ হচ্ছে সে জানে, এটা নিশ্চিত সে তার জানা আছে যে এগুলো মূলত ইসলাম কি করে না, অনুমোদন দেয় না। আপনি আসুন, আপনি আজকে যে সংস্কৃতির নামে যে কাজগুলো করতেছেন, যদি একটু অ্যানালাইসিস করেন যে আমার এটার মাধ্যমে আমি কি সওয়াব পাবো আখিরাতে, সওয়াব না পেলে তাহলে কি হবে? আপনার গুনাহ। এটা জানা কথা। সওয়াব নেই, তাহলে আপনি একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, নিজেকে অপ্রয়োজনীয়। আর ইমানদার ব্যক্তিগণ এই কাজে নিজেদেরকে লিপ্ত করবে কিনা?
আমার বন্ধুগণ, দুটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বলেছেন। এটা মূলনীতি, এটা মূলনীতি। আমাকে এক বন্ধু বললো যে সাইফুল্লাহ ভাই, এটা এমনি করে আর কি লোকেরা। আমি মানে এমনি করে বলতে কি বুঝাচ্ছি? বেহুদা কাজ, অনর্থক কাজ। ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ইমানদাররা বেহুদা কাজে নিজে থেকে লিপ্ত। সুতরাং কোন ইমানদার ব্যক্তি এই বেহুদা কাজে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুনান তিরমিজি riwayতের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মার'i তারকু মা লা ইয়ানিহি। একজন ব্যক্তির ইসলাম, সুন্দরভাবে ইসলামকে পরিপালন করার দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে যে তারকু মা লা ইয়ানিহি, যেটা অনর্থক কাজ সেটাকে সে পরিহার, সেটাকে সে বর্জন করবে, সেটাকে সে ছেড়ে দিবে। এই জন্য আমার বন্ধুগণ, এখানে স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে ফালতু কাজের কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। হয়তো ইবাদত হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে, অন্যথায় আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? আর 4 নম্বর যে মূল ভিত্তির উপর মূলত আমাদের আকীদা, আমাদের এই সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে 4 নম্বর পয়েন্ট হলো আখিরাতের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে। আখিরাতের প্রতি যদি দৃঢ় আস্থা না থাকে, তাহলে কিন্তু আমরা সত্যিকার অপসংস্কৃতির মধ্যে আমরা দাবিত হয়ে যাব। কারণ আপনার প্রত্যেকটা কাজ, আপনি আপনার দুনিয়ার বেনিফিট অথবা আখিরাতের বেনিফিট, এটা বাইর করতে হবে, তালাশ করতে হবে। যে আমি এখানে এই যে মানে রাস্তার মধ্যে, রাস্তাগুলো মোটামুটি পিচ দিয়ে কালো করেছে সুন্দর, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তার মধ্যে এগুলো আঁকলেন কি জন্য? একজন পাগলকে যদি আপনি বলেন যে টাকা খরচ করে এখানে রাস্তার মধ্যে এগুলো করবে কিনা, তাহলে দেখেন শয়তান কত বড় বিতাড়িত শয়তান, কত বড় বুদ্ধিজীবী, যে আমাদেরকে, আমি এসে দেখলাম যে পুরা রাস্তাটা, সকালবেলায় গেলাম যে পুরা রাস্তার মধ্যে সারা রাত ধরে অপ্রয়োজনীয় 7-8 জনকে দেখলাম, পুরা গায়ের মধ্যে রং আর রং, রাস্তা পুরাটা এঁকে। আদৌ কোন এটা সওয়াবের কাজ আপনারা মনে করেন? আদৌ কোন এর মধ্যে দুনিয়ার কোনো ফায়দা আছে মনে করেন? যেখানে দুনিয়ার ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নেই, তাহলে এই কাজে কেন নিজেকে লিপ্ত করলেন, অপচয় করলেন, হারাম কাজ করলেন এবং মনে করলেন যে এটা হচ্ছে সংস্কৃতি? না বন্ধুগণ, এটি সংস্কৃতি, এটা ছাগলামি। সংস্কৃতির নামে ছাগলামি করবেন না। সংস্কৃতির ভিত্তি আছে, সংস্কৃতির দলিল আছে। কারণ সংস্কৃতি একজন মানুষকে সংযত করে, একজন মানুষকে সভ্য করে, ভদ্র করে। যদি কোনো মানুষকে সভ্য না করে অভদ্র করে দেয়, যদি কোনো মানুষকে অসভ্য বানিয়ে দেয়, যদি কোনো মানুষকে লেংটা করে দেয়, আজকে আমাদের বন্ধুদেরকে কতগুলো লাল আর সাদা কাপড় পরে বের করে দিলেন কেন? এটা কোন সভ্য করলেন আপনি? কোন সভ্যতার কথা বললেন? যদি এটি হয় তাহলে সেটা কিন্তু সংস্কৃতি নয়। আজকে অপসংস্কৃতি আমাদেরকে সয়লাভ করে দিচ্ছে। এই সয়লাভের কারণ আছে, কারণগুলো আমরা এখানে করেছি 8টি কারণ। আজকের আলোচনার মধ্যে আমরা সেগুলো আলোচনা করব না। শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংস্কৃতির যেই 5 বা 7টি মূলনীতি বলেছেন, তার মধ্যে প্রথম মূলনীতি হচ্ছে যে হাদিসটি আমি বলেছি, এই হাদিসটি আমি অনুবাদ করে আজকের আলোচনা শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিহে বর্ণনা করেছেন। সেটি হলো, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাথে নিজের আচার আচরণ, নিজের আকীদা বিশ্বাস, নিজের আমলকে কোন সম্প্রদায়ের সাথে মিলিয়ে নেয়, তাদের আকীদা বিশ্বাসের মতো আকীদা বিশ্বাস করে, তাদের আচরণের মতো আচরণ করে, হিন্দুদের হিন্দুয়ানি আচরণ আপনি করেন, খ্রিস্টানদের খ্রিস্টান আচরণ করেন, খ্রিস্টমাস ডে পালন করতেছেন, 25 ডিসেম্বর পালন করতেছেন, তারপরে 1 জানুয়ারি পালন করতেছেন, তার 1 বৈশাখ পালন করতেছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো মূলত সম্পূর্ণ ইসলাম অনুমোদিত কোন সংস্কৃতি নয়। এগুলো পালন করতেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আমরা মুসলিম থাকতে চাই, আমরা খ্রিস্টান হতে চাই না, আমরা বৌদ্ধ হতে চাই না, আমরা হিন্দু হতে চাই না। আমরা হিন্দুদেরকে গালিগালাজ করছি না, তাদেরকে তাদের দিন নিয়ে তারা দিন পালন করুক, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ভাইদেরকে তাদের এই সভ্যতা থেকে বাঁচাতে চাই।
বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমি আপনাদের সামনে কথাগুলো বলেছি। তাদের প্রতি আমার আক্রোশ নেই, তাদের প্রতি আমার কোনো আক্রমণ নেই। তারা তাদের দিন অনুযায়ী তারা জীবনযাপন করুক, কিন্তু তারা তাওহীদপন্থী হতে পারলে তাদের জন্য নাজাতের কথা রয়েছে, তাদেরকে নাজাতের দাওয়াত দিব। কিন্তু মুসলিমদেরকে আজকে এই হিন্দুয়ানি সভ্যতা থেকে, এই অপসংস্কৃতি থেকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে এগুলো মূলত জাহিলিয়াত। এগুলো কি? জাহিলিয়াত। এই জাহিলিয়াত থেকে আমাদেরকে বেরোতে হবে, অন্যথায় আমি আমার ইসলাম, আমি আমার সংস্কৃতি, যে তাওহীদি সংস্কৃতি রয়েছে, যে সুন্নাহর সংস্কৃতি রয়েছে, যেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সংস্কৃতি রয়েছে, যেই পরকালীন সংস্কৃতি রয়েছে, আখিরাতের সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি অনুযায়ী আমি আমার জীবনকে তৈরি করতে পারবো না। বন্ধুগণ, আসুন আজকে আর দীর্ঘ আলোচনা করতে চাই না। অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি, এর মোদ্দা কথা হচ্ছে এই: ইসলাম মূলত তার সংস্কৃতির জন্য যে মূলনীতি দিয়েছে, যে ভিত্তি দিয়েছে, সেই ভিত্তির আলোকে আমার প্রত্যেকটি কাজকে বিচার বিশ্লেষণ করে অগ্রসর হতে হবে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলাম, অসুবিধা কি? জামা একটা গায়ে দিলাম আর কি, লাল আর হলো, অসুবিধাটা কোথায়? এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলনীতি জানিয়ে দিয়েছেন, সেটা হলো ওই কাফেরদের কোনো কারণে সাদৃশ্য যাতে আমার না হয়, সেই দৃষ্টিভঙ্গি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। তাদের আচার আচরণের বিরুদ্ধাচরণ করতে হবে, তাদের আচার আচরণের আমাদেরকে বিপরীত করতে হবে। আমি তাদের আচরণের জন্য, তাদের অনুসরণ করার জন্য আমাকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আসুন না আমরা অন্তপক্ষে এই মূলনীতিটুকু বুঝি, বাকিগুলো ইনশাআল্লাহ তাআলা অন্য সময় শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যে কথাগুলো আলোচনা করেছি সেগুলো আমরা যাতে করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পালন করতে পারি এবং এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছাতে পারি। আর আমি অত্যন্ত বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের, তারপর আমি শুকর জ্ঞাপন করছি মাহাদ তারবিয়া ও সাকাফা আল ইসলামিয়া, এই মাহাদের এই ইনস্টিটিউটের মহাপরিচালক ফজিলাতুল শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুস সালামের। আসলে আমাকে, মানে আমি কোনো আলেম নই, সাধারণ লোক, তারপরেও যে আমাকে এখানে কিছু কথা বলার জন্য তৌফিক, মানে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা যারা আসলেই অনেকক্ষণ পর্যন্ত যেভাবে বসে আছেন কষ্ট করে, আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, এবং আপনাদের এই আমলটুকু যাতে কিয়ামতের দিন কঠিন সময় আপনাদের মিজানে হাসানাতের মধ্যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামিল করে দেন, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন? প্রশ্ন শেখের দেন। আল্লাহ শেখকে দিতে ভালো তো। প্রশ্নের উত্তরের মধ্যে আমরা দীর্ঘ সময় নিতে চাই না, যেহেতু 9টা পর্যন্ত বলা হয়েছে, মানে আর বেশি সময় নেই। একই দিনে সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কিনা? যদি কোনো মানে তালিক থাকে, মানে শেখ আকরামুজ্জামান তালিক করবেন। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এই মাসআলাটি উলামায়ে কেরামের মাঝে প্রাচীন মানে যুগ থেকে মুতাকাদ্দিমিনদের কাছ থেকে ইখতিলাফ হয়েছে, মতপার্থক্য হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে উলামায়ে কেরামের, পূর্ববর্তী উলামায়ে কেরামের এই বিষয়ে মতপার্থক্য থাকলেও গোটা মুসলিম উম্মাহ একটি বিষয়ের উপর তাদের আমলি ঐক্যমতে পৌঁছে গিয়েছে, সেটা হচ্ছে যেখানে চাঁদ যে সময় দেখা যায় সেই অনুযায়ী ঈদ করা। সুতরাং মুসলিম উম্মার মধ্যে আর নতুন করে বিভেদ তৈরি করার প্রয়োজন নেই। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কনফার্ম হয়ে যে তিনি চাঁদ দেখেন নাই, তাহলে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তার ঈদ করা জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? এই ইখতিলাফটুকু হয়েছে তখন যেই মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে সেটা হচ্ছে সন্দেহ ছিল যে চাঁদ দেখেছে কি দেখে নাই, এই বিনিময়ে এর উপর ভিত্তি করে মূলত ইখতিলাফ হয়েছে। কিন্তু বর্তমানে আর এই সন্দেহ নেই, যেহেতু গোটা পৃথিবীর ভৌগোলিক অবস্থান এটা প্রমাণ করে দিয়েছে যে সৌদি আরবের সাথে বাংলাদেশে চাঁদ দেখা যায় না। বুঝতে পেরেছেন কিনা? এবং আপনি কনফার্ম হয়ে গিয়েছেন। যেমন গত বছরের কথা বলি, গত বছর যখন সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, যে মুহূর্তে চাঁদ দেখা গিয়েছে, তখন বাংলাদেশে রাত যখন ঘোষণা দেওয়া হয়েছে, তখন বাংলাদেশে রাত্রের 11:25 আমাকে টেলিফোন করে সৌদি আরব থেকে জানিয়েছে এখন ঘোষণা দিয়েছে চাঁদ দেখা গিয়েছে। তখন বাংলাদেশে রাত্রের 11:25। আপনি আমাকে বলেন তো 11:25 আদৌ কি বাংলাদেশে চাঁদ দেখার কোন সম্ভাবনা আছে কিনা? তাহলে আমরা কনফার্ম হয়েছি আমরা চাঁদ দেখি নাই। বুঝতে পেরেছেন কিনা?
তাহলে কনফার্ম যদি হয়ে যায় কোনো ব্যক্তি, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে কিন্তু তার সিয়াম পালন করা জায়েজ নেই। এই মাসআলা খুব সূক্ষ্ম কথা বলেছি, যদি বুঝতে পারেন তাহলে ভালো, না বুঝতে পারলে পরবর্তী সময় বুঝে নেবেন। জি, খতনা করার সুন্নত পদ্ধতি কি, কখন করতে হয়? সুন্নাহ পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো ছোটবেলায় করা, সপ্তম দিন করা হচ্ছে উত্তম, সপ্তম দিন করা হচ্ছে উত্তম। কিন্তু বিশেষ করে যারা মানে যে প্রাপ্তবয়স্ক সন্তান না হয়, প্রিমিচিউর যারা হয়, এদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা উত্তম। কারণ আপনি খতনা করাতে গিয়ে যদি সেখানে সমস্যা তৈরি হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন এদের অবস্থান সম্পর্কে। তবে যদি পরিপূর্ণ বয়সের বাচ্চা হয়, তাহলে তাদেরকে সপ্তম দিন করালে তাদের কষ্ট কম হয় এবং এটি সবচেয়ে উত্তম, এবং সেটা করতে পারেন। যদি কেউ এই দিন না করাতে পারেন, তাহলে সেই ছোট অবস্থায় করায় নেওয়াটাই ভালো। আমাদের এখানে একটা প্রচলন আছে, সেটা হলো বয়স টয়স বেড়ে গেলে করায়, এক্ষেত্রে কষ্টও হয় বেশি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সঠিক নয়। বুঝতে পেরেছেন? সুন্নাহ, তবে খতনা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমি ভাইয়ের বাসায় থেকে অফিস করি, ভাই ইউসিবি ব্যাংকে চাকরি করে, ভাই আমার থেকে কোনো প্রকার খরচ নেই না, আমার কি ভাইয়ের সাথে থাকা যাবে? আপনার ভাইয়ের সাথে আপনি থাকতে পারেন, থাকা জায়েজ, যেহেতু মানে আপনার ভাই সেটা আপনাকে দিচ্ছে, এটি আপনার জন্য কোনো অসুবিধা নয়। তবে আপনার ভাইকে উপদেশ দিতে পারেন যে ইসলাম মূলত সুদকে হারাম করেছে, সুদের সাথে এই সম্পর্কটুকু আপনি মানে রাখবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম না, ইহুদিদের কথা সব ভুলে গিয়েছে, আমরাও ভুলে যাচ্ছি। বুঝতে পেরেছি কিনা? যে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হারাম করলেন, সেই সুদের সাথে আমাদের এত নিবিড় সম্পর্ক যে মনে হয় যেন সুদ ছাড়া বাঁচার উপায় নেই। ঠিক কিনা? আমরা সুদ ছাড়া এখন বাঁচতেই চাচ্ছি না। এই যে গলত দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার, প্রশ্নের আগে আল্লাহু আকবার দিয়েছেন, মাশাআল্লাহ। এটা কিন্তু সুন্নাত নয়, বুঝতে পেরেছেন কিনা? সুন্নাত হিসেবে দিবেন না, আপনি লিখতে পারেন, অসুবিধা নেই, তবে এটা সুন্নাত নয় যে প্রশ্নের আগে আল্লাহু আকবার দেয়া। ঠিক আছে, প্রশ্ন, বেশি বয়সের পিতামাতা নিজে তেমন কোনো কিছু করতে পারে না, তাদের গোপন অঙ্গের লোম পরিষ্কার শরিয়া বিধান কি? যদি তাদের বয়স এমন হয়ে যায় যে, তাদের বয়সটা এমন হয়ে যায় যে তাদের নিজেরা কাজ করার মতো ক্ষমতা রাখে না, সেক্ষেত্রে তাদের উপর থেকে এই হুকুম সাকেত হয়ে যাবে, তাদের উপর থেকে সাকেত হয়ে যাবে, তারা যেহেতু এই কাজের জন্য অক্ষম হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখানে কি আল্লাহু আকবারের কি প্রচলন আছে নাকি? সবাই দেখি যে প্রশ্নের আগে আল্লাহু আকবার। ঠিক আছে, প্রশ্ন, চুল ও গোপন অঙ্গের লোম পরিষ্কার করে পানি না পাওয়া গেলে সালাত আদায় কিভাবে করতে হবে? পানি পাওয়ার শর্ত নয়, এর জন্য পানি পাওয়া শর্ত নয়, এটি পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে, পানি পাওয়ার শর্ত, এর জন্য গোসল শর্ত নয় বা দোয়া শর্ত নয়। বিবাহের জন্য পাত্রপাত্রীকে দেখার সময় কোনো হাদিয়া দেওয়া যাবে কি? পাত্র যদি পাত্রীকে কোনো হাদিয়া দেন, এটা নিষেধ নেই, হাদিয়া ইসলামে জায়েজ, কিন্তু মানে হাদিয়ার প্রচলন বাধ্যতামূলক করে নেওয়ার কোনো বিধান নেই। বুঝতে পেরেছেন কিনা? তবে হাদিয়া দিলে এটা নিষেধ নয়, ইসলাম হাদিয়া যাকে পছন্দ করেছে, হাদিয়া দিতে পারেন, যদি দেন ভালো, দিতে পারেন। এরপর লেগছে দেওয়া গেলে কি কি দেওয়া যাবে? আপনি হাদিয়া কি দিবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে। আপনি কি হাদিয়া কি সেখানে কি গরু দিবেন না ছাগল দিবেন, সেটা আপনি ভালো জানেন। বিয়ে করতে গিয়ে কে কি ধরনের হাদিয়া দেয় এটা আপনাদের মধ্যে জানা নেই, এটা জানার কথা। তাহলে এই লোকের বিয়ে করতে যাওয়াটাই উচিত না, আপনারা কি মনে করেন? কারণ বিয়ে করতে গিয়ে সেখানে যদি সে অন্যরকম করে ফেলে, আগে জানতে হবে জি হাদিয়া দেওয়ার বিষয়টি, হাদিয়া দেওয়া জায়েজ না জায়েজ নেই, তবে হাদিয়াকে বাধ্যতামূলক করা জায়েজ নেই। আর হাদিয়া যে কোনো কিছু দিতে পারেন, সম্মানজনক হলে ভালো। দুই হাত দ্বারা বোতল ধরে পানি পান করলে সুন্নত আদায় হবে কি? হ্যাঁ, ডান হাত দিয়ে আপনি পান করাটাই হলে সুন্নাহ। যদি কেউ ডান হাত বাদ দিয়ে দুই হাত দিয়ে করেন তাহলেও কোনো অসুবিধা নেই, মানে যেহেতু ডান হাত রয়েছে তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। জি, আমরা অনেকেই ছাপাখানা চাকরি করি, অনেক সময় ছবি সহ পোস্টার ছাপাতে হয়, এমন অবস্থায় কি করতে পারি? এটি বালুয়া, এটাকে বলা হচ্ছে বালুয়া, মুসিবত। আপনি ছাপাখানায় চাকরি করেন, আপনি চাকরি করতে পারেন, আর আপনার দৃষ্টিকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, বুঝলেন? দৃষ্টিকে সংযত রাখবেন, এছাড়া আপনার অতিরিক্ত করার কিছুই নেই, দৃষ্টিকে সংযত রাখবেন, এটি আপনার জন্য জায়েজ না জায়েজ নয়, এটি আপনার জন্য জায়েজ, এটি বালুয়া, মুসিবত। যেমন আপনি এখন রাস্তায় যাচ্ছেন, আপনি কি করবেন?
তাহলে চোখ দুটা খুলে নিয়ে বাসায় আসতে হবে। এরপরে আপনি বোরকা পড়তে হবে, বোরকা পরে আপনি চলতে পারবেন না। এবার বলেন যে আমার জন্য গর্ত করেন, গর্ত করে উপর দিয়ে ঢাকনা দিয়ে দেন, অসম্ভব। বুঝতে, এটি বালুয়া বলা হয় তাকে, যেখান থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারবে না, রক্ষা করার কোনো পথ নেই। এই জন্য এগুলো তখনই সম্ভব যখন মানুষ সত্যিকার ভাবে এগুলো ব্যাপারে বুঝবে, মানুষের মধ্যে সেই জ্ঞান আসবে, তখন সেগুলো থেকে বেঁচে আসতে হবে। এগুলো কঠিন বিষয়। এশার নামাজ জামাতে আদায়ের সময় 1 অথবা 2 রাকাত ছুটে গেলে আমি কিভাবে বাকি সালাত আদায় করব? 1-2 রাকাত ছুটে যাওয়ার পরে বাকি সালাতগুলো আপনি আদায় করবেন। আপনার 1 রাকাত হয়ে গেল, প্রথম রাকাত। হ্যাঁ, উচ্চস্বরে তেলাওয়াত করতে হবে না। যে রাকাত আপনি মনে ছুটে গিয়েছে, মানে সেটা যদি আপনি কেরাত করতে চান, উচ্চস্বরে পড়তে পারবেন, এশার সালাতের মধ্যে জায়েজ রয়েছে। আর নিম্নস্বরে পড়তে পারবেন, দুটাই জায়েজ এশার সালাতের মধ্যে, যেহেতু জাহারি জায়েজ রয়েছে এশার সালাতের মধ্যে। আমার এলাকায় এক ব্যক্তির শুধু 3টি মেয়ে আছে। শুধু আর কি 3টি মেয়ে, আবার এরপর আবার কি চাচ্ছেন আপনি, মানে 5টা চাচ্ছেন কিনা? ওই ব্যক্তি 3 মেয়েকে সব জমি লিখে দিতে চায়, এটা কি ইসলাম? না, হারাম কাজ করবেন না। এইটি হারাম কাজ যদি কেউ করে থাকেন তিনি গুনাহগার হবেন। এই দায়িত্ব তাকে দেওয়া হয়নি। সম্পদ মূলত আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেছেন, সুতরাং আপনারা কেউ জোর করে সম্পদ বন্টন করবে না। গরু, বকরি, ওট, ভেড়া ও দুম্বা অর্থাৎ হালাল চতুষ্পদ প্রাণীর মলমূত্র নাপাক কিনা, এই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম এটাকে বলেছেন হালাল বা বৈধ, মানে এটা হালাল, মানে হালাল বলতে মানে পবিত্র না, মানে পাক, মানে পাক বুঝাচ্ছি এটাকে। মানে হালাল বলতে আবার মানে আপনারা এগুলো খাওয়ার শুরু করে দিবেন, এসব উটের ওষুধ হিসেবে উটের পেশাব খাওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে এই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। হিন্দু খ্রিস্টান বাড়িতে কি খাবার যাবে? হিন্দু এবং খ্রিস্টানদের বাড়িতে খাবার জায়েজ, তবে হালাল খাবার হতে হবে, হালাল খাবার হতে হবে। কোরআন শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে এবং নির্দিষ্ট করেও কি টাকা? নির্দিষ্ট করে নিতে পারবেন, এমনিও নিতে পারবেন, দুটাই জায়েজ। শার্ট, প্যান্ট, কোট ও টাই কি পরলে কোনো সমস্যা হবে? সমস্যা কিছু হওয়ার নেই, তবে মানে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেটা লঙ্ঘন করতে পারবেন না। যখন প্যান্ট পরবেন তখন সেটা ঢিলাঢালা হতে হবে, যাতে করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা না যায়, এবং সেটা টাকনুর উপরে হতে হবে। ইসলামে ড্রেসের জন্য কিছু কোড দেওয়া আছে, সে কোডগুলো আপনি জেনে সে অনুযায়ী পড়বেন। তবে এগুলো ইসলামী শরীয়তের মধ্যে হারাম কিছুই না, হারাম কিছুই। নির্বাচনে ভোট দেওয়ার উপর মতামত পেশ করুন। নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। পরবর্তী সময়ের আলেমরা ইজতিহাদ করে, কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন না জায়েজ। বুঝতে পেরেছেন কিনা? কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন না জায়েজ। তবে সেটা নির্ভর করছে আপনি কাকে ভোট দিবেন তার উপর। বুঝতে পেরেছেন? যদি আপনি দেখেন যে এমন লোক তাকে ভোট দিলে হয়তো আপনি মনে করেন যে ভোট দেওয়া যেতে পারে, তাহলে ভোট দেওয়া না জায়েজ নয়, ভোট দেওয়া জায়েজ। ইখতিলাফ রয়েছে, আমি বলেছি। ইসলামিক রাজনীতি কি জায়েজ? ইসলাম পরিপূর্ণ, ইসলাম রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি। শুধু ইসলামকে আপনি রাজনীতির মধ্যে সীমাবদ্ধ করছেন কেন? ইসলামকে যদি শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ করেন, তাহলে ইসলামকে আপনি সীমাবদ্ধ করলেন, সংকীর্ণ করলেন। এই সংকীর্ণতা ইসলামের মধ্যে জায়েজ নেই। ইসলাম ব্যাপক, ইসলাম সবকিছুকে শামিল করে। বুঝতে পেরেছেন? ইসলামের মধ্যে রাজনীতি নেই, তাহলে ইসলাম অপরিপূর্ণ। আর ইসলামের মানে ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবই ইসলামের মধ্যে রয়েছে। এবং একজন মুসলিম তিনি সবকিছুর জন্য নির্দেশিত। তিনি ইসলামের অর্থনীতিও মানবে, ইসলামের রাজনীতিও মানবে, ইসলামের সমাজনীতিও মানবে, সবকিছুর জন্য নির্দেশিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র চোখ মোছা যাবে, এই মর্মে একটা মিথ্যা রেওয়ায়াত দেওয়া হয় তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে। বুঝতে পেরেছেন? এটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। এই কাজটি বেদাত, এই কাজটি বেদাত। বুঝতে পেরেছেন? অনেকে দেখা যায় যে এভাবে চোখ মুছতেছে, এটি শুদ্ধ নয়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমি এনসিসি ব্যাংকে পিয়ন পদে চাকরি করি, এই চাকরি করা যাবে কিনা? আমি দুঃখিত যে মূলত চেষ্টা করুন অন্যত্র চাকরি নেওয়ার জন্য, যেহেতু সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সুদী ব্যাংকে নিজেকে লিপ্ত করা হারাম, জায়েজ নেই। সুতরাং এটি, কারণ যেহেতু সুদের সাথে সরাসরি সম্পর্কিত। আমি ফরজ নামাজ পড়ছি, আর এই সময় আমার মা আমাকে ডাকছে, এখন আমি নামাজ পড়ে যাব না আমার মায়ের ডাকে সাড়া দিব? মা যদি মানে এমনি অপ্রয়োজনীয় কোনো কাজে ডাকেন, তাহলে আপনি
মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার নেই, ফরজ সালাত আদায় করাটাই আপনার জন্য উত্তম। কিন্তু যদি মা যদি তার এমন প্রয়োজন যেটি মানে এখনই আপনাকে করতে হবে এমন কোনো প্রয়োজন হয়ে যায়, তাহলে উত্তম হচ্ছে আপনি মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের কাজটা সারাবেন, তারপরে আপনি আবার ফরজ সালাতে এসে অংশগ্রহণ করবেন। যেটি মানে মায়ের পক্ষে একা করা সম্ভব নয় এমন কোনো কাজে যদি তিনি ডাকেন। মোবাইলে ছবি তোলা জায়েজ কিনা? হ্যাঁ, মোবাইলে ছবি তোলা জায়েজ, যদিও ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে এবং ইখতিলাফ রয়েছে, তবে বিশুদ্ধ অভিমত হচ্ছে আল্লাহু আলাম এটি জায়েজ। কারণ হলো মোবাইলে যে ছবিগুলো এটা মূলত ছবি না, এটা হচ্ছে ইমেজ। বুঝতে পেরেছেন? ছবি আর ইমেজের মধ্যে একটি পার্থক্য রয়েছে। যারা ভালো করে বুঝেন, মোবাইল সম্পর্কে যারা বুঝেন তারা বলতে পারবেন, কারণ এটা সুনির্দিষ্ট কোনো ছবি না। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিলটি বললে কৃতজ্ঞ হব। মানে আপনি কি অপেক্ষা করতেছেন খুব তাড়াতাড়ি ইমাম মাহদীর আগমনের জন্য? আল্লাহ রাসূল কোরআনের মধ্যে আসেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, এটি সুনান তিরমিজি এবং আবু দাউদের riwayতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে আমার উম্মতের মধ্যে একজন আসবেন, আমার নামে নাম হবে এবং আমার কুনিয়তে কুনিয়ত হবে, এবং তিনি আসার পরে তিনি আদল কায়েম করবেন। ইমাম মাহদীর কথা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে এটা নিয়ে মানে আমাদেরকে অপেক্ষা করতে বলে নাই, এটা আমাদেরকে সতর্ক করা হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ভবিষ্যতে যে সমস্ত বিষয় সম্পর্কে তাকে জানানো হয়েছে, উম্মতকে সেই বিষয়গুলো দিক নির্দেশনা দিয়েছেন। এখন একদল লোককে দেখা যায় যে মানে তারা অপেক্ষা করতেছে, মনে হয় যেন বসে মানে ইমাম মাহদী আসেন, শুধুমাত্র মাহদীর জন্য ইন্তজার বা অপেক্ষা করতেছে শিয়ারা প্রত্যেক বছর ইরাকের সারদাবে সামুরাতে গিয়ে তারা চিল্লাচিল্লি করে, আওয়াজ করে, বুঝলেন না, যে শিয়ারা বলতে থাকে আবুল হাসান আশকারী যে আপনি বেরিয়ে আসেন। তাদের ধারণা হচ্ছে সর্বশেষ আবুল হাসান আশকারী রহমতুল্লাহ আলাই, তিনি 4 বছর বয়সে সারদাবে সামুরাতে পালিয়ে গেছেন। বুঝতে পেরেছেন কিনা? ওই সারদাবে সামুরাতে পালিয়ে গেছেন, তিনি কিয়ামতের আগে ওখান থেকে আবার বেরিয়ে আসবেন। এই জন্য প্রত্যেক বছর তারা সেখানে গিয়ে চিৎকার করে করে ডাকে যে ফিরে আসেন, আমরা অপেক্ষা করতেছি। এই উম্মতকে অপেক্ষা করতে বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো জানিয়েছেন যেগুলো ঘটবে, এগুলো নিয়ে আমাদের অপেক্ষা করে যে অমুক মাহদী আসছে এই ধরনের চিন্তা করার সুযোগ নেই। যখন আসবে তখন উম্মতের যারা সত্যিকার ভাবে উপলব্ধি আছে, উপলব্ধির জ্ঞান আছে, যাদের কাছে আলো আছে, তারা বুঝতে পারবে যে মাহদী এসেছেন। বুঝতে পেরেছে কিনা? এই জন্য অন্য অপেক্ষার প্রয়োজন নেই। ইসলামী ব্যাংকের সাথে লেনদেন হালাল বা সুদ হবে জানাবেন। ইসলাম ব্যাংক চেষ্টা করে থাকে সুদ মুক্ত লেনদেন করার জন্য, যেহেতু ব্যাংকের পদ্ধতিগুলো মূলত সুদ মুক্ত করার জন্য ব্যাংকের একটা শরিয়া বোর্ড রয়েছে, সুতরাং সেই শরিয়া নীতি অনুযায়ী সুদ মুক্ত লেনদেন করতে তারা চেষ্টা করে যাচ্ছে। কোন মেয়ে তার বাবার অমতে নিজ ইচ্ছায় বিয়ে করতে পারবে অভিভাবকের অনুমতি ছাড়া? অভিভাবক ছাড়া যদি বিয়ে করে তাহলে ইসলামী শরীয়ত এই বিয়েকে জায়েজ করেনি, এই ক্ষেত্রে যদি অভিভাবককে, এখানে শরিয়ার দৃষ্টিভঙ্গি জানতে হবে, অভিভাবককে যদি বুঝায় যে আমি এখানে বিয়ে করতে চাই, তার দৃষ্টিভঙ্গি যদি অভিভাবকের কাছে পৌঁছায়, আর অভিভাবক যদি অন্যায়ভাবে আদল করে, আদল হচ্ছে অন্যায়ভাবে তাকে বাধা দেয়, বারণ করে, না আমি এখানে বিয়ে দিব না, তখন তার জন্য জায়েজ আছে তিনি কোর্টে যাবেন, কোর্ট এর মাধ্যমে তিনি এই বিয়েটুকু করাবেন। যদি কোর্টের মাধ্যমে হয় তাহলে এটি অথরাইজড পারসন, যেহেতু মানে আদল করা অভিভাবকের জন্য জায়েজ নেই। আমাদের অভিভাবকদের সমস্যা হচ্ছে এখানে যে মানে মেয়ে যদি বিয়ের জন্য প্রস্তাব দিতেই পারে, মেয়ের জন্য বিয়ের কথা বলা যে আমি বিয়ে করতে চাই অমুককে, এটা কি হারাম হবে কিনা আপনারা কি মনে করেন? হ্যাঁ, মেয়ের অভিভাবক এখানে কাজ করবে কারণ সে বিয়ে করতে চাচ্ছে। এই ক্ষেত্রে অভিভাবকরা জোর করে না এখানে বিয়ে দেওয়ার সময়, মেয়ে বলছে কেন এবার তো হারামি করে দিই, বলছে আর কোনোদিন এই বিয়ে হবে না, এত এক্সট্রিম হওয়া জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? আমাদের অভিভাবকদের পিতামাতার কিন্তু বড় ভয়ঙ্কর সমস্যা রয়েছে, সেটা হলো মেয়েদেরকে চাপ সৃষ্টি করে, ছেলেদেরকে চাপ সৃষ্টি করে, পরে ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? এখানে কিন্তু ভুল আছে। এখন আর তার যদি এই প্রস্তাব এমন হয় যে না আপনি দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোনো সমস্যা নেই, বুঝলেন, তাহলে আপনি বিয়ে দিয়ে দিবেন, অসুবিধা কোথায়? কারণ আপনি বলছেন না আমাদের মতো মানে এত মানে অর্থ সম্পদ থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, এই থাকতে হবে, সে থাকতে হবে, এটা যদি আপনি করেন তাহলে ভুল করবেন, এটি জায়েজ নেই। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر, এই লফজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস নেই, খেয়াল রাখবেন প্রথমে, কিন্তু হাদিসের বক্তব্য শুদ্ধ। কয় ওয়াক্ত সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, মানে 10 ওয়াক্ত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতান মান তারাকা সালাতান, এমন সালাত ছেড়ে দিলেই সে
কাফির হয়ে যাবে। বুঝলেন, এটা কুফরি কাজ, এই কাজটা কুফরি। সুতরাং মানে ততক্ষণ পর্যন্ত সে মানে এই কুফরি থেকে ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে। বুঝতে পেরেছেন? এবার আপনি যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করলেন ততক্ষণ পর্যন্ত কাফির, ঠিকই আছে। কোনো ব্যক্তি যদি দৈনিক 4 ওয়াক্ত সালাত পড়ে 1 ওয়াক্ত ছেড়ে দেয়, তাহলে সে কি কাফির হয়ে যাবে? যদি হয়ে যায় তাহলে কি আবার গোসল করে কালেমা? না, বেশি করে ফেলেছেন, এটা তার গোসল করতে হবে না। সালাত শুরু করলেই তার কি হয়ে যাবে? সে ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা আবসারাহুন। অথচ দেখা যায় যে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের দেখানো হয়। এটা কি উক্ত আয়াতের বিপরীত নয়? আয়াতের বিপরীত নয়, আয়াতেই বুঝেন নেই আর কি। সমস্যা হচ্ছে এখানে আয়াতের দৃষ্টিকে সংযত করতে বলা হয়েছে, যাতে করে কোনো কুদৃষ্টি, লোলুপ দৃষ্টি যেমন নারীরা পুরুষদের প্রতি না দেয়। কিন্তু নারীদের জন্য পুরুষদেরকে দেখা হারাম নয়। রাস্তায় আপনি চলতেছেন, রাস্তায় যদি আপনার সামনে পুরুষরা পড়ে, হারাম নয়। পুরুষরা যদি আপনার কাছে লেনদেন করে, আপনি তার সাথে কথা বলেন, এটা হারাম নয়। এবং নারীরা দেখতে পারে। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হাবাসদের যে মসজিদের মধ্যে তারা খেলতেছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর মুখ দিয়ে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয় নাই, আমি বিরক্ত হয়ে তারপরে বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয় নাই, আমাকে কাঁধ দিয়ে রেখেছে, আমি কাঁধের উপর দিয়ে তাদের খেলা দেখতেছিলাম। এটি নাজায়েজ নয়। সেখানে দৃষ্টি সংযতের কথা বলা হয়েছে। যদি চোখ বন্ধ করে আপনি ভিতরে অন্য জিনিস চিন্তা করেন, লুলুপ দৃষ্টি দেন, তাহলে এটা দৃষ্টি সংযত করলেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। বুঝতে পেরেছেন কিনা? চোখ বন্ধ করে মানে খারাপ দৃষ্টি দেওয়া কিন্তু এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনার দৃষ্টিটা খারাপ, লুলুপ দৃষ্টি আপনি দিতে পারবেন না। এরপর শেষ আর আমি দিব না। বিনা প্রয়োজনে ছবি, সময় শেষ না? বিনা প্রয়োজনে ছবি তোলা যাবে কি না? বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। মানে অনেকে দেখা যায় যে মানে অপ্রয়োজনীয় খালি ছবি তুলতেছে। অপ্রয়োজনীয় কোনো কাজ ইসলাম অনুমোদন দেয় না। হয়তো সেটা অপচয় হবে, নইলে বেহুদা কাজ হবে। বুঝতে পেরেছেন কিনা? অপচয় ইসলামে হালাল না হারাম? হারাম। বেহুদা কাজ ইসলামে বৈধ না অবৈধ? বেহুদা কাজের কোনো সুযোগ নেই। ইমানদার শুধু এটা করবেন না, প্রয়োজন দেখা দিলেই ছবি উঠাবেন। যদি বৈধ হয় তাহলে তো বলে দিয়েছে। শুকরান।